أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আজকে আমাদের ইনশাআল্লাহ লেকচারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ যে এটার সিগনিফিকেন্স ওয়াইজ সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আজকে লামের লেকচার নিচ্ছি সো লামটা খুব ইজি বাট ইনশাআল্লাহ আমরা খুব ছোট্ট একটা লেকচারের মধ্যে ইনশাআল্লাহ শিখে ফেলবো সো ফার্স্টে আইয়ুবকে জিজ্ঞেস করবো আচ্ছা আইয়ুবকে বাদ দিলাম অসুবিধা নাই ফার্স্টে হচ্ছে মাখরাজের ব্যাপারটা শেষ করি তারপর সিফাতে যাবো ইনশাআল্লাহ সো মাখরাজ ওয়াইজ লামের মাখরাজটা হচ্ছে যে আমরা রয়ের যে মাখরাজটা দেখেছিলাম এক্স্যাক্টলি সেমটাই সেটা হচ্ছে গামস অফ দ্য ফ্রন্ট টু আপার ইনসিশন টাচ করবে হচ্ছে আমাদের সরি টাং এজ অফ দ্য টাং হচ্ছে টাচ করবে গামসে সো লাম বাংলায় আমরা ল যেভাবে বলে থাকি এক্স্যাক্টলি সেম এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি মাখরাজ নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ আম, আহ, এইটার মধ্যে একটু যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে লামটা মাঝে মাঝে হেভি হিসেবে ইউজড হয় নাও বিফোর দ্যাট ইনশাল্লাহ আমরা একবার একটু রিভিউ করে নিই যে আমাদের কি মনে আছে যে তাখফিম লেটার গুলো কি কি হেভি লেটার্স গুলো একজনও কেউ বলতে পারবো না কি বলছো? আম, তাফখিম লেটার গুলো কি কি হেভি লেটার ق صاد ضاد طاء ظاء غين قاف। ভেরি গুড মাশাআল্লাহ সাতটাই হয়ে গেছে সো আমাদের টোটাল হচ্ছে 7টা হেভি লেটার্স এই হেভি লেটার্স গুলো আহ সব সময় হেভি থাকে এর জন্য এটাকে বলা হয় হেভি এর বাদে দুইটা বা তিনটাকে বলা হয় হচ্ছে মেইনলি দুইটাকে আমরা বলতেছি আমাদের হামজাটা আমরা শিখবো না আহ, এই দুইটা লাম এবং র এই দুইটা ক্ষেত্র বিশেষে হেভি হয় এখন অন্য কোনো হেভি লেটার্স আমরা এখন পর্যন্ত করি নাই আমরা রটা কেবলমাত্র করলাম ক্ষেত্র বিশেষে কন্ডিশনের উপর বেস করে হেভি হলো সিমিলারলি লামটাও একবার একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা হেভি হয় সব কেসে এটা লাইট হয় এই জন্য এটা তাখফিম লেটার না কিন্তু এটার অ্যাকচুয়ালি একটা হেভি ভার্সন এক্সিস্ট করে রাইট সো হেভি ভার্সনটার ক্ষেত্রে কি হবে আহ মাখরাজটা সেম খালি হচ্ছে খেয়াল করে দেখি যে আমাদের টাঙের স্ট্রাকচারটা কি হবে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে যেই আহ, সেই পার্টটা এলিভেটেড থাকবে রাইট সো এইভাবে হচ্ছে আমাদের হেভিনেসটা আমরা ক্রিয়েট করবো ইনশাআল্লাহ আহ, কারো কি ইউজুয়ালি যখন আমরা হেভি বলি তখন ডিফারেন্স গুলো কি কি থাকে স্পেশালি যখন ফাতহা থাকে তখন কি আমরা বলতে পারবো কিভাবে বলবো কেউ একজন ট্রাই বুঝি না করতেছে ইসলাম ভাই। হেভি যখন থাকে যে কোনো লেটার তখন ফাতহা উচ্চারণ করার সময় কিছু জিনিস আমরা ফলো করতাম এগুলো কি মনে আছে যে কি কি জিনিস আমরা করতে চাই এটা বলার সময় টংটা এলিভেটেড থাকবে। ভেরি গুড টাং এলিভেটেড থাকবে এবং আমরা ফাতহা বলার সময় অ্যাকচুয়ালি উচ্চারণ না করে আমরা উচ্চারণ করবো ও উচ্চারণ করবো। রাইট আর মাউথটা অ্যাকচুয়ালি বেশি খুলে ফেলবো না যাতে হেভিনেসটা ধরে রাখতে পারি অনেক বেশি মুখ হা করে রাখবো না সো এই তিনটা মেইনলি আমরা হচ্ছে ট্রাই করব যার ফলে আমাদের হেভিনেসটা যাতে ঠিক হয় এটা প্রত্যেকটা হেভি লেটারের ক্ষেত্রে ওকে সো খেয়াল করি যে এই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে ওকে ইন সাম কেসেস হয়তো মিডল অফ দ্য টাং এলিভেটেড থাকতে পারে বাট একটা পার্ট অবভিয়াসলি ব্যাক অথবা মিডল মেজরিটি টাইমে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকে ফার্স্ট জিনিস হচ্ছে এটা সেকেন্ড জিনিস হচ্ছে আমরা মুখটাকে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি ওপেন করব না আমরা ভার্টিক্যালি ওপেন না করে অ্যাকচুয়ালি ওপেন করব হচ্ছে
সরি, ওপেন করবো না, আমরা হচ্ছে হরাইজন্টালি ওপেন না করে আমরা হচ্ছে ভার্টিক্যালি ওপেন করব, রাইট? সো আমরা একটু ট্রাই করে দেখি যে লা এবং ল এর ডিফারেন্স হবে। সেটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, সেটা সবচেয়ে ইজি হবে। But the basics we talked about, যে ভার্টিক্যালি ওপেন করব হেভির ক্ষেত্রে, হরাইজন্টালি ওপেন না করে, এবং অ্যাকচুয়ালি ব্যাক অফ দ্য ট্যাঙ্ক এলিভেটেড থাকবে, এবং এটা অনেক বেশি ওপেন করে ফেলবো না মাউথটা, এবং যখন ফাতহা বলতেছি তখন আ না বলে অ বলবো, এরকম আওয়াজটা হবে। সো দিজ আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন লাইট লাম এবং হেভি লাম। লাইট লামটা আমরা সবসময় খুব ইজিলি উচ্চারণ করি লা, লু, এরকম। হেভি লামটা ইনশাল্লাহ আমরা একটু পরেই শিখবো যখন আমরা লাম জালালা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন কেউ কি আমরা সিফাত গুলোতে পারবো লামের? ফার্স্টে চিন্তা করি যে কলকলা আছে কিনা। না, কলকলা লেটার কলকলা গুলোকে নেই। বলতে পারবো? হুম, কুতুবজাদ। কুতুবজাদ, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমাদের মাত্র 5টা লেটার হচ্ছে কলকলা লেটার। কফ, তারপর প, বা, জিম, দাল, রাইট? কুতুবজাদ। এর মধ্যে বাটা অলরেডি আমরা দেখেছি, বাকিগুলো অ্যাকচুয়ালি দেখা ইনশাল্লাহ আমরা জানি যে এগুলো হচ্ছে কলকলা লেটার্স, রাইট? সো কলকলা নাই, অবভিয়াসলি লাম যেহেতু এটার মধ্যে নেই। এরপরে আম, খাওয়া হামসার জাহার নিয়ে কথা বলি, যে হামস লেটার, হামস লেটার গুলো কি কেউ বলতে পারবো মনে? কে, আমরা কি কেউ ইয়া দিতে পেরেছিলাম, এক্সামটা দিতে, কুইজটা? একটু সিফাতে এটা ফেরত যাই। আমরা কি সিফাতের লেকচারটা দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি সিম ভাই। ওকে। এর পর থেকে প্রত্যেকটা লেকচারে এটা আনা হবে। তো কেউ যদি আমরা এটা না মনে রাখতে পারি, আমার প্রত্যেক দিন ব্যাক করা লাগবে, প্রত্যেকের টাইম একটু আহ, চলে যাবে। সো আই নো যে আজকে অনেকদিন পরে ক্লাস হচ্ছে, 2 উইকস পরে, সো এর জন্য আমরা ভুলে গেছি, কিন্তু এটা একটু মনে রাখার আমরা ট্রাই করবো, ওকে? আচ্ছা, এখন দেখে দেখে বলি, সমস্যা নেই। হামস কাকে বলছি আমরা, কারো কি মনে আছে? বাতাস বের হবে তো এটাতে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে আমাদের যখন আহ, হরফটা উচ্চারণ করব তখন মুখ থেকে বাতাস বের হবে, সেটা হচ্ছে হামস। হুইসপারিং সাউন্ড হবে যার জন্য। মানে 10টা হামস লেটার্স, এগুলো বাদ দিয়ে বাকি সব লেটার্স হচ্ছে জাহার। জাহার মানে হচ্ছে যে বাতাসটা বের হবে না, বাতাসটা মুখের ভিতরে থাকবে। সো লাম কি তাহলে, আর জাহার? জাহার। জাহার, ভেরি গুড। সো আমরা সুকুনে থাকবে, যখন আমরা থামবো লামে, তখন অ্যাকচুয়ালি স্পষ্ট করবো, মেক শিওর করতে হবে আমরা বাতাসটা বের করব না, রাইট? সিমিলারলি এইখানের এলংগেশনের উপর বেস করে যে প্রপার্টিস গুলো, সেগুলো একটু খেয়াল করি। সিদ্ধা, এর মধ্যে কি সিদ্ধার অর্থটা কি ছিল আগে একটু খেয়াল করি। ডিসকন্টিনিউশন সাউন্ড। সো ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি ফাস্ট স্টপ করতাম, ফার্স্ট স্টপ রাইট? করতে হবে, এটা হ্যাঁ, হচ্ছে মিডিয়াম স্টপ হবে। এক্স্যাক্টলি। সো বাইনিয়া তার মানে হচ্ছে লিন অর্ডারের মধ্যে যেহেতু লাম আছে, তার মানে আমরা মিডিয়াম স্টপ করব। তার মানে যখন সুকুনে থাকবো তখন অনেকক্ষণ ধরেও রাখবো না, আবার একদম ফাস্ট স্টপ করব না। এক্সাম্পল হতে পারে, যদি আমরা বলি হচ্ছে যে
লেটস সে আলহামদুলিল্লাহ আল শুধু এইটুকু বলি, তাহলে আমরা আল এভাবে ধরে রাখতে পারবো না। আবার হচ্ছে যে যদি আহ, কেউ খুব ফাস্ট পড়ি আল এরকম পড়ি, এটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। বিকজ হচ্ছে এখানে একটুক্ষণ টাইম দিতে হবে, খুব বেশি না খুব কম না, নর্মাল থাকবে। সো আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল, আলহামদুলিল্লাহ, ধরেও রাখলাম না অনেকক্ষণ এবং অ্যাকচুয়ালি খুব ফাস্ট করলাম না, রাইট? দিস ইজ দ্য ইজিয়েস্ট কম্বিনেশন। এবং আম, যেহেতু আমাদের হামস লেটার না, এর জন্য মেক শিওর করতে হবে বাতাস বেরোচ্ছে না, উইচ ইজ ন্যাচারাল। সো লাম হচ্ছে সবচেয়ে ইজি গুলোর একটা, যেটা খুব ন্যাচারালি আমাদের হয়ে যায়, আমাদের মাথায় রাখার কিছুই প্রয়োজন থাকে না। যেরকম ভাবে আমরা উচ্চারণ করে আসছি, মেজরিটি অফ আস ইজ কারেক্ট। সো আমরা আবার একটু লেকচারে ফেরত যাই। সো সিফাত গুলো দেখলাম আমরা যে হেভি হতে পারে ক্ষেত্র বিশেষে, সেইটা আমরা নিয়ে আলোচনা করব, একটা সেপারেট আলোচনা হবে অফকোর্স। বাকি যে সিফাত গুলো সেটা হচ্ছে বাইয়িনা এবং যাহার কলকলা নাই। এর জন্য আমরা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছি, তখন অ্যাকচুয়ালি আলটা আমরা খুব বেশিক্ষণ ওয়েট করছি না। এটা হচ্ছে জাস্ট সিফাত অফ সুকুনের এক্সাম্পল, রাইট? আচ্ছা, এখন নুন সাকিনের আহ ইয়াতে যাই, নুন সাকিন রুলের তে যাই। আহ আমি কোয়াইট শিওর যে এটাও অনেকে ভুলে গেছি হয়তো, একটু বের করি। জামিল ভাই মনে হয় এমনিই পারেন, তারপর একটু বের করে ফেলি। আহ নুন সাকিনের রুলটা কোন লেকচারে ছিল, কারো কি মনে আছে? আমার 10 না? আচ্ছা হ্যাঁ, 10টা বের করি। গুড। সো নুন সাকিন রুলের ক্ষেত্রে আম, আমরা এখন দেখছি যে নুন যদি, সেটা দুই কেসে হতে পারে। এক হচ্ছে নর্মালি নুন সুকুনে, অথবা হচ্ছে তানউইনের কারণে। তানউইনটা সবার মনে আছে? হ্যাঁ না, তানউইন কি দেখাতে হবে? কারণ না দেখাতে হলে প্লিজ বলেন, তাহলে আমি একটু তানউইন দেখাবো আবার, নাকি অল গুড? তানভীর ঠিক আছে। আচ্ছা তানউইন গুড, ওকে গুড। সো নুন সুকুন অথবা তানউইনের পর যদি লেটার্স, ডিফারেন্ট লেটার্স এর উপর বেস করে নুনের রুলটা ডিফারেন্ট হয়। এবং কি কি রুল হতে পারে? আমরা দেখেছিলাম ইদগাম হতে পারে যদি নুনের পরে এই কয়েকটা লেটার থাকে, এই 6টা লেটার থাকে। আমরা খুব ইজিলি অ্যাক্রোনিমটা বলেছিলাম ইয়ার মালুন, তাহলে ইদগাম হবে পরের লেটারের সাথে নুনটা। এবং গুন্না সহ হবে নাকি গুন্না হবে, সেটা অ্যাকচুয়ালি আমরা এই সাইন দিয়ে দেখাচ্ছিলাম, যে যদি গ্রিন হয় তাহলে গুণ, আর যদি গ্রিন না হয়, সাদা কালার এখানে যেটা দেওয়া আছে রেগুলার, হলে গুন্না হবে না, রাইট? ক্লাবটা কি ছিল? যদি নুনের পরে বা থাকে, তাহলে আমরা এটাকে ক্লাব করব, রিপ্লেস করে ফেলবো নুনটাকে। কি দিয়ে রিপ্লেস করব? মিম দিয়ে রিপ্লেস করব, এবং সেটা গুন্না সহ হয়। ইজহারটা কি ছিল? নুন সুকুনের পরে যদি এই 6টা লেটার থাকে, 6টা লেটার যে কোনো একটা লেটার, এগুলোকে হালাক্কাই লেটার বলি আমরা, যে থ্রোট লেটার্স, এইগুলোর আহ, আগে যদি থাকে, তাহলে আমাদের নুনটা ক্লিয়ারলি পড়তে হবে, নুন অ্যাজ নুন। তার মানে এইখানে অ্যাকচুয়ালি আমরা অনেক লম্বা টাইম ধরে রাখবো না, গুণ না দিব না, সেপারেট, রাইট? আর আহ, তখন আমরা অ্যাকচুয়ালি নুনের নর্মাল প্রপার্টিটা ফলো করব। আর বাকি যে সবগুলো লেটার, এই 13টা লেটারের বাদ দিয়ে সবগুলো হচ্ছে ইখফা, তার মানে নুনের সাউন্ডটা হাইড করতে হবে, সবগুলোই হচ্ছে গুণনা সহ। সো এখন আমরা বলি, এই চারটা আমাদের আবারও মনে রাখতে হবে, কারণ এরপর থেকে প্রত্যেকটা লেকচারই আমাদের আহ ইনশাল্লাহ যে হরফের লেকচার গুলো, সেগুলোতে আমরা এইটা নিয়ে আসবই। ঠিক আছে? সো আমরা এখন লাম পড়ছি। এই চারটা দেখে কে বলতে পারবে যে আমরা
লামের কোন রুলটা ফলো করব এবং গুন্না থাকবে না থাকবে না? ইদগামে থাকবে, যে মার্জ। ভেরি গুড। মার্জ। গুন্না থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। ভেরি গুড। সো ভেরি সিম্পল। সো আমাদের লাম যদি থাকে তাহলে গুন্না হবে হবে না, এন্ড হচ্ছে মার্জ হবে, রাইট? সো এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, গুন্না কি ছিল সেটা আগে একটু বলি। কেউ কেউ একজন কি কি কাজ করতে হয় গুন্নার সময়? নেজাল সাউন্ড বের করতে হয়। ভেরি গুড। গুড। আর টু প্লাস কাউন্ট, টু কাউন্টস এরকম থাকে। হ্যাঁ, যে 1 to 2 কাউন্টস অ্যাকচুয়ালি, কখনো ওয়ান কখনো টু 2 কাউন্টস এর বেশিও দেওয়া যায়। ভেরি গুড, ভেরি হতে গুড। পারে। সো এটাই হচ্ছে বেসিক গুন্নার। সো আমরা এখানে গুন্না দিব না, আর আমরা হচ্ছে ইদগাম করব, মার্জ করে ফেলবো, রাইট? সো এক্সাম্পল দেখি আমরা। যেমন হচ্ছে আহ, এই আয়াতটাও আমরা সবাই ইনশাল্লাহ পারি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে কি ছিল যদি আমরা সেপারেটলি খেয়াল করে দেখি, তাহলে এই পার্টটুকু ছিল ফাওয়াইলুন, অ্যাকচুয়ালি তানউইন ছিল, দম্মাতাইন ছিল। এখন পরেরটা যেহেতু লাম ছিল, দম্মাতাইনের যে নুন সাকিনাটা, সেটা অ্যাকচুয়ালি পরের লামের সাথে মার্জ হয়ে গেল, রাইট? বোঝা যাচ্ছে? এবং গুন্না নাই। গুন্না নাই, এটার একটা সাইন হচ্ছে কি, যে তানউইনটা গ্রেড আউট। ওকে? এবং পরেরটায় হচ্ছে লাম। ওকে? যদি মার্জ হয় গুন্না সহ, মেজরিটি টাইমে এখানে হচ্ছে যে কালার করে কোরআনে অলওয়েজ গুন্না থাকলেই একটা গ্রিন কালার থাকবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এখানে নাই। ইদার গ্রিন কালার আর অন্য কালার, যে কোরআনটা আমরা ফলো করছি গ্রিন কালার থাকবে। সো সেখানে যদি না থাকে তাহলে আমরা বুঝবো না নাই, রাইট? আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এই দোয়াটাও ইনশাআল্লাহ সবাই পারি, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। সো এখানে এই পার্টটা দেখি। এখানে ছিল হচ্ছে মিন লাদুনকা। মিনের নুনটার পরে যেহেতু লাম ছিল, এর জন্য এখন মার্জ হয়ে গেল নুনটা লামের সাথে। এর জন্য আমরা পড়বো হচ্ছে মিন লাদুনকা। এখন মিন পড়বো না, বিকজ মার্জ হয়ে গেছে, রাইট? এবং এখানে গুন্না নাই, এর জন্য আমরা লামে ধরেও থাকবো না। এটা যদি গুন্না থাকতো তাহলে আমরা পড়তাম হচ্ছে মিল্লাদুনকা, এরকম করে হয়তো পড়তাম, রাইট? কিন্তু গুন্না নাই, সো এর জন্য আমরা শুধুমাত্র মিল্লাদুনকা এভাবে পড়বো। এইটা রিলেটেড কার কোনো কোয়েশ্চেন্স আছে? বুঝতে পারলাম কি সবাই? একটু রেসপন্সিভ হতে হবে, না তো আমি আগাতে পারছি না। সেম ভাই, পরের এক্সাম্পলটা বুঝি নাই। পরের এক্সাম্পলটা বুঝে নাই। ভেরি গুড। ওকে, এইখানে হচ্ছে আপনি কি মিন স্ক্রিনে আছে। দেখাচ্ছেন? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না অবশ্য। ও, দেখতে পাচ্ছি নাকি? কেউই হ্যাঁ, এখন দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি। ও দেখতে আচ্ছা, এটা পাচ্ছি। নিচে চলে গেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো মিন এইটার পরে লাদুনকা ছিল। ওকে, দুইটা সেপারেটলি হচ্ছে মিন লাদুনকা। এটা যেহেতু সুকুনে, এর জন্য তার পরের লেটারের সাথে, পরের লেটারটা যেহেতু লাম, এর জন্য মিনটা মার্জ হয়ে গেল, এর জন্য আমরা পড়ব গুনকা। অবভিয়াসলি গুন্না নাই, এর জন্য গ্রিন কালারও নাই এখানে, এর জন্য মিন লাদুনকা পড়ছি, রাইট? ওকে। বুঝে গেছে আয়ো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, গুড। সো এই যে এই পেজটা আমরা দেখতেছি লাম লেটারের, আমরা পরবর্তীতে আর হয়তো এর পরে আজকে লেকচার 12 লেকচার, লেকচার 14 এর পরে যখনই আমরা কোনো আম, গুলো করব, কোনো একটা হরফ করব, তখন সেই হরফগুলোর শুধুমাত্র আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। এইটুকুই আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে, ঠিক আছে? এক্সাম্পলসে চলে যাবো, কারণ প্রত্যেকটা হরফের আলাদা কোনো রুলিং নাই,
রাইট? সো লেকচার 14 পর্যন্ত আমাদের হয়তো থিওরিজ কিছু থাকবে, তার লেকচার 14 এর পরে লেকচার 15 থেকে একটা লম্বা টাইম আমাদের শুধুমাত্র থিওরি হচ্ছে এই কয়েকটুকুই, রাইট? যে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব, মাখরাজটা কি, হেভি না, এন্ড হচ্ছে সিফাতটা কি, কিভাবে থামতে হবে, এন্ড নুন তানউইনের সাথে কিভাবে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি 3টা লেকচার খুব ভাবে বুঝি, তাহলে আমাদের এক্সাম্পল গুলো করা এবং ক্লাসগুলো করা খুবই ইজি হয়ে যাবে। একদম হচ্ছে লেকচার 2, যেটা আমরা সিফাত নিয়ে আলোচনা করেছি, রাইট? গুলো আমরা হচ্ছে যদি জানি যে আচ্ছা এইটা এটা সিফাত, তাহলে আমরা খুব ইজিলি যখন সুকুনে থামছি তখন কিভাবে বলতে হবে। আম, যে আম, নুন সাকিনার লেকচারটা জাস্ট এইটুকু পার্টটা, রাইট? এই পার্টটা যার মনে থাকবে সে খুব ইজিলি বলে ফেলতে পারবো যে আচ্ছা নুন সুকুনের পরে বা তানউইনের পরে একটা লেটার থাকলে সেটা কিভাবে উচ্চারণ করা। আর থার্ডলি হচ্ছে আমাদের লেকচার 5 প্রবাবলি হচ্ছে আম, 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 যে মাদফারই লেকচারটা, যে আহ, কিভাবে আমরা কখন মাদ লাজিম হতো 6 কাউন্ট লম্বা করব, কখন 4 কাউন্ট করব। সো এই কয়েকটা বেসিক যদি কারো মনে থাকে, তাহলে বাকি 14 থেকে আই থিঙ্ক অ্যাটলিস্ট পর্যন্ত বোঝা প্রচন্ড ইজি হয়ে যাবে, জাস্ট 3টা লেকচার যদি আমরা বুঝি, রাইট? কারণ এগুলো রিপিটেডলি আসতে থাকবে। সো এখন পর্যন্ত যারা ঠিকভাবে শিখি নাই, আমি রিকোয়েস্ট করবো আপনাদের নিজেদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে, আমার জন্য ইজিয়ার হবে, কারণ ক্লাসে আমার প্রত্যেকদিন এই জিনিসগুলো নিয়ে আসতে হবে না। ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এগুলো একটু দেখে নেওয়ার ট্রাই করব। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? No. ওকে, না No. থাকলে এইটুকু হচ্ছে রেগুলার রুল ছিল। এখন আমরা লামের যে কেসটা বললাম যে একমাত্র একটা কেসে এটা হেভি হয়, সেটা আমরা দেখব। এবং যখন লামটা হেভি হয় তখন এটাকে বলি হচ্ছে লাম জালালা। ওকে, কেন? বিকজ হচ্ছে লফজুল জালালা, আল্লাহ নামের যে ওয়ার্ডটা যখন এটা লেখা হয় এবং পড়া হয়, যখন পড়া হয় অ্যাকচুয়ালি, তার ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করি, এর জন্য এটাকে লাম জালালা বলা হয়। এখন আহ কিরকম ভাবে, তো আমরা অনেকেই জানি অলরেডি, তারপর ইট উইল বি এ রিভিউ। সেটা হচ্ছে যদি লফজুল জালালা প্রিসিডেড বাই ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে লফজুল জালালার আগে যদি হচ্ছে ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে আমরা এটাকে হেভি হিসেবে পড়ব। কোন লামটাকে? এখানে যে লামটা আছে, রাইট? আর যদি তার আগে, লফজুল জালালার আগে যদি কাসরা থাকে, তাহলে আমরা এটাকে হালকা পড়ব। ওকে, সো খুব সিম্পল, ফাতহা আর দম্মা যদি থাকে আগে, তাহলে আমরা এটাকে হেভি পড়ব, এবং কাসরা যদি থাকে তাহলে এটাকে হালকা পড়ব, রাইট? সো এইখানে একটু এক্সাম্পলটা খেয়াল করি, আমরা এটা প্রত্যেক দিনই পড়ি। আল্লাহুস সামাদ, আল্লাহ, কেন এখানে ফাতহা হলো একটু মনে আছে কারো? একটু হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলটা কেন আহ, এখানে ফাতহা হবে, দম্মা বা কাসরা এগুলো হবে না? কারণ লামের সেকেন্ড লেটারটার উপরে ফাতহা আছে। সেকেন্ড লেটার দেখা লাগবে না, থার্ড লেটার থার্ড। দেখা লাগবে না, সেকেন্ড লেটারটা লাম, সেকেন্ড লেটার লাম ও থাকলে লাম, রাইট। সবসময় ফাতহা হবে, রাইট? সো এর জন্য এটা অবভিয়াসলি ফাতহা দিয়ে পড়বো, আল্লাহু। there are few exception, but আলহামদুলিল্লাহ ওগুলো নিয়ে আমরা কথা বলবো না, কথা ক্লাসগুলো করি নাই। ইনশাল্লাহ এক্সেপশনের একটা ইনশাল্লাহ আমরা লেকচার করবো পরের দিকে, তো সেটার মধ্যে আলোচনা করব সেগুলো। বাট আপাতত আমরা যেটা জানি যে হামজাতুল ওয়াসলের পরেরটা যদি লাম থাকে তাহলে সবসময় ফাতহা দিয়ে স্টার্ট করব। সো এখানে যেমন আমরা পড়বো হচ্ছে আল্লাহুস সামাদ। এখন মেইন যে পয়েন্টটা আমরা আজকে শিখছি সেটা হচ্ছে লামটা হেভি না হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালার নামটার জন্য এটা হচ্ছে
অলওয়েজ হেভি যখন ফাতহা দিয়ে প্রিসিডেড হবে, রাইট? সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লফজুল জালালার ওয়ার্ডের আগে র অ্যাকচুয়ালি কাসরা আছে, এর জন্য এটাকে হেভি পড়বো না হালকা পড়বো? হালকা। হুম, না, হেভি। হেভি। এটা হেভি। ফাতহা হেভি। আর ফাতহা। দম্মার ক্ষেত্রে, হ্যাঁ, ফাতহা এন্ড দম্মার ক্ষেত্রে হেভি পড়বো। ওকে, সো এখানে পড়বো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নাসরুল্লাহ, ল, রাইট? ল হেভি পড়বো এখানে। আর এই আয়াতটা দেখি, এগুলো সবগুলোই আমাদের খুবই পরিচিত। আম, এটা হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে খেয়াল করি যে আল্লাহ নামের আগে কাসরা আছে, এর জন্য এটাকে হেভি পড়বো না হালকা পড়বো? হালকা। হালকা পড়বো। ভেরি গুড, সবাই এই জিনিসটা ক্লিয়ার ইনশাল্লাহ। এখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল, এইটা অ্যাকচুয়ালি 2500 বারের উপরে আসছে, রাইট? সো আমরা যদি এই রুলটা ঠিকভাবে আজকে শিখে যাই, ইনশাআল্লাহ আমরা 2500 বারের উপরে যখন কোরআন একবার তখন ঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ, রাইট? অবভিয়াসলি এটা হচ্ছে how many times it's repeated, but significance wise obviously জালালা, এর জন্য এটা আমাদের ঠিক করা, we should be doing it anyway, right? একবারও যদি আসতো তাও we should be taking care of this, আর যে উচ্চারণটা সেটা, রাইট, ওয়ার্ডের উচ্চারণটা। আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এরকম কোনো ওয়ার্ড নাই অ্যাকচুয়ালি যেটার পার্টিকুলার একটা রুল থাকে তাজউইদের, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাদ দিয়ে, ঠিক আছে, যেটা এত রিপিটেড টাইম আসছে। হয়তো কোরআনে দু একটা আছে যেটা ডিফারেন্ট ভাবে পড়তে হয়, ইমালা দিয়ে পড়তে হয়, বিকজ হচ্ছে যে ইটস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাট শুধুমাত্র এইটার ক্ষেত্রে খেয়াল করি যে লাম জালালাটা শুধুমাত্র হেভি করে পড়তে, দিস ইজ আল্লাহস নেম। এবং অবভিয়াসলি ক্রিয়েশন এন্ড ক্রিয়েটরের জিনিসটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ার্ডের মধ্যেও এটা মেনটেন করেছেন। সিমিলারলি আমরা যখন গ্রামার পড়তে যাই, আমরা জানি যে লফজুল জালালার ক্ষেত্রে কিছু যেমন মারিফা না, এইটা না ওইটা, এগুলো যখন নাউনের যে প্রপার্টিজ গুলো, চারটা প্রপার্টিজ গুলো চিন্তা করতে চাই, তখন আল্লাহর জন্য ইটস কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়, তাই না? উই ডোন্ট হ্যাভ টু ইভেন থিঙ্ক। সো এটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি জাস্ট ওয়ার্ডের ক্ষেত্রেও, হাউ অ্যামেজিং ইজ দিস, জাস্ট ওয়ার্ডের ক্ষেত্রেও ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো একমাত্র দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে আম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউই নেই, এটা এখানেও অ্যাপ্লিকেবল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সো এখন আসি মেইন পার্টটা। এই পার্ট পেরেছি যে কিভাবে পড়ছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটাই লফজুল জালালার আগে আহ ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে কি টাইমটা হালকা করব, রাইট? এখন আহ এখন আসি যে আমরা হেভিটা কিভাবে করব সেটা একটু খেয়াল করি। আচ্ছা, আরেকটা রুল এখানে একটু বলে ফেলি, যে লফজুল জালালার ক্ষেত্রে কোন কোন মুসহাফের এইখানে একটা আহ আলিফ খঞ্জরিয়া বা আলিফ সগীরা দেওয়া থাকে, আর কখনো এটা দেওয়া থাকে না। যেমন আমরা যে মুসাফটা ফলো করি অ্যাকচুয়ালি আলিফ খঞ্জরিয়া দেওয়া থাকে না। স্টিল এটা আমরা সবসময় মাথায় রাখবো যে যে কোনো কেসই হোক, আল্লাহ নামের ক্ষেত্রে যখন আমরা পড়তে যাচ্ছি আল্লাহরটা, তখন আমরা অ্যাকচুয়ালি এইটাকে একটা ফাতহা দিয়ে পড়বো। এখানে একটা চিন্তা করব যে মাদ তবি আছে, ওকে? সো আমরা আল্লাহু এইভাবে পড়বো, এরকম না যে আল্লাহু সামাদ বা আল্লাহু সামাদ, এরকম না, আল্লাহু। পরের লামটায় একটা, অবভিয়াসলি এখানে দুইটা লাম হচ্ছে হারাকা সহ, হারাকা সহটা যেটা, সেটাকে আমরা একটা মাদ তবি দিয়ে পড়বো। সো আমরা পড়বো আল্লাহু সামাদ,
পড়বো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এইখানে কাসরা সহ, কিন্তু কাসরার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। এই মাদ তবিটা এখানে পড়বো হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা, রাইট? নিল্লাহি। এটা অবভিয়াসলি লফজুল জালালার ক্ষেত্রেই আহ এটা কেন হয়ে থাকে। তাহলে আমরা এখন চলে যাই যে কিভাবে আমরা লামটাকে হেভি করে পড়বো। একটু ডিফারেন্সটা আমরা খেয়াল করি যে আমরা সবাই পারছি কিনা। ওকে, ওকে, আচ্ছা। সো আগেও একটু এটা বন্ধ করে রাখি। আগেও যেটা আমরা বলেছিলাম যে আম, যদি আমরা হালকা কোনো লেটার পড়ি, ইউজুয়ালি ওয়ে টু ডু ইট ইজ, সেটাকে স্পেশালি ফাতহার সময়, যে আমরা হরাইজন্টালি ওপেন। আমরা যদি লা পড়ি এইভাবে একটু মুখটা খুলে, তাহলে এটা ইনশাল্লাহ সবসময় হালকাই থাকবে। আমরা ইউজুয়ালি সবাই হচ্ছে যেভাবে পড়ি লাটা, এটা অ্যাকচুয়ালি মোটামুটি হালকাই থাকে। এখন ল যখন পড়বো, তখন আমাদের যেটা করতে হবে কয়েকটা জিনিস। এক হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করতে হবে। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যারা র করে ফেললাম অলরেডি, ইনশাল্লাহ র যেরকম ভাবে করলাম ঠিক সিমিলারলি লামটার ক্ষেত্রেও ব্যাক নিচের দিকটা এলিভেট করার ট্রাই করব, রাইট? সো আমরা ল ল এরকম বলার ট্রাই করব ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করে। আর কি কি জিনিস মেনটেন করতে হবে? হরাইজন্টালি মুখটা খুলবো না, ওকে? ল এরকম করবো না, কিন্তু থাকবে। এবং যেইটা ওপেন হবে, যে পার্টটা, সেটা হবে হচ্ছে উপরে ভার্টিক্যালি ওপেন হবে, কিন্তু সেটাও খুব বেশি ওপেন হবে না, অল্প ওপেন হবে। আমরা যদি ল এভাবে বলতে চাই মুখটা খুলে, তাহলে অ্যাকচুয়ালি সেটার হেভিনেসটা থাকবে না। আরেকটা জিনিস আমরা প্রায় করে থাকি যে টাংটাকে রাউন্ড করে ফেলি। যেমন র বলার সময় আমরা মুখটা গোল এবং রাউন্ড করে, টাংটাও এর জন্য রাউন্ড হয়ে যায়। এটাকে ল এভাবে বলার ট্রাই করি বা র এভাবে বলার ট্রাই করি। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রং ওয়ে। আমরা টাংটা রাখার ট্রাই করব মোটামুটি, আহ, মানে যাতে টুইস্টেড না হয় বা বেন্ড না হয়, আমরা স্ট্রেট রাখার ট্রাই করব, রাইট? সো এইভাবে আমরা ট্রাই করব এটাকে হেভি করার। সো যখন ফাতহা সহ, তখন আমরা পড়বো হচ্ছে ল। আর এইখানে অ্যাকচুয়ালি আল্লাহের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কখনোই ফাতহা ছাড়া অন্য কিছু হবে না, রাইট? সো আমাদের শুধুমাত্র চিন্তা করতে হবে আমরা ল ঠিকভাবে বলতে পারছি কিনা। কখনো এখানে লি থাকে না, অফকোর্স, বা লু থাকে না। শুধুমাত্র ল এর ক্ষেত্রে, লামের ক্ষেত্রে যে হেভিনেসটা পড়বো, রাইট? সো আমরা সবাই একটু ট্রাই করি, আমরা আল্লাহু এটা বলার ট্রাই করি। আল্লাহু, আল্লাহু। খেয়াল করি যে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, মুখটা Allah. রাউন্ড হয় নাই। ভেরি গুড। মুখটা রাউন্ড হয় নাই, এবং আমরা ওপেন করতেছি অ্যাকচুয়ালি ভার্টিক্যালি, হরাইজন্টালি ওপেন করছি না। ঠিক আছে, সো সবাই একটু ট্রাই করি ইনশাআল্লাহ, আনমিউট করে, যদি পারি ব্যাকগ্রাউন্ডের নয়েজ না থাকে। আল্লাহু, আল্লাহু ভেরি Allahu. গুড। আল্লাহু 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 الله নাসরুল্লাহি, نصر নাসরুল্লাহি الله Nasrullahi. ভেরি গুড। নাসরুল্লাহি, نصر নাসরুল্লাহি الله Nasrullahi. ভেরি গুড। নাসরুল্লাহ, نصر নাসরুল্লাহ الله Nasrullah. ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, সো আর একটা জিনিস ইনশাআল্লাহ আমরা পড়ে ফেলবো। আহ, সেটা হচ্ছে আহ, এই পার্টটা, বাট বিফোর দ্যাট মনে রাখার জন্য আমরা খুব ইজিলি যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এইটা খেয়াল করি যে এটা আমরা অবভিয়াসলি অনেক হাজার হাজার বার পড়তে থাকি। এই জায়গায় আহ লামটা হেভি হবে না হালকা হবে হালকা লফজুল জালালার ক্ষেত্রে? Halka halka. অফকোর্স, কারণ হচ্ছে সামনে কাসরা আছে, লিল্লাহ, রাইট? সো ইউজুয়ালি আমরা ফরজ নামাজের পরে অবভিয়াসলি 33 বার আলহামদুলিল্লাহ পড়ি। এখন একটু খেয়াল রাখতে হবে যে আমরা একটু ঠিক করে পড়ার কয়েকদিন ট্রাই করি। আলহামদুলিল্লাহ,
এরকম একটু লিল্লাহ টেনে পড়বো ইনশাল্লাহ। আর আম, সুবহান আল্লাহ হবে নাকি আল্লাহ হবে? Allah. আল্লাহ। ভেরি Heavy গুড, Allah. হেভি হবে। আল্লাহু আকবার যখন আমরা পড়তেছি তখন হেভি না হালকা? হেভি। হেভি। সো আমরা ইউজুয়ালি কিন্তু অনেকেই এটা মেনটেন করি, আলহামদুলিল্লাহ। দিস ইজ এ ভেরি গুড থিং যে কোরআন আমরা ফরজ নামাজ শেষ করে ইউজুয়ালি 33 টাইমস, মিনিমাম 10 টাইমস রেকমেন্ডেড। সো যারা পড়ছি তারা একটু খেয়াল করি যে এই টাইমটা আমরা শুধুমাত্র কয়েকদিন প্র্যাকটিসের জন্য, যদি এক সপ্তাহ পড়ি ইনশাল্লাহ এই জিনিসটা আমাদের ঠিক হয়ে যাবে, রাইট? সো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাহ, লাহ বলার সময় অবভিয়াসলি একটু আম, যাদের ঠিকভাবে উচ্চারণটা হচ্ছে না তারা একটু ভার্টিক্যালি, সরি হরাইজন্টালি মুখটা ওপেন করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরটাও আমরা করতে পারি, তাহলে খুব ইজিলি আমাদের মাথায় চলে আসবে এই রুলটা, রাইট? এখন একটা কুইক কোয়েশ্চেন যেটা অনেক সময় আস্কড হই আমরা, সেটা হচ্ছে যে আমরা যখন কোরআন বাদ দিয়ে এই জিকির গুলো করছি অ্যাকচুয়ালি ফলো করতে হবে না হবে না, রাইট? কেউ কি বলতে? আচ্ছা, না জানা থাকলে কোনো সমস্যা নেই। আমাদের অ্যাকচুয়ালি যদি কোরআনের আয়াত দিয়ে আমরা কোনো দোয়া করি, ফর এক্সাম্পল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এগুলো পড়ছি, তখন তাজউইদের রুলগুলো ফলো করা মাস্ট না। ওকে, শুধুমাত্র কোরআন রিসাইটেশন এবং আমরা যখন রিসাইটেশনটা মেইনলি, যে যখন আমরা কোরআন থেকে মুসাফ থেকে পড়ছি আর হচ্ছে নামাজের মধ্যে রিসাইট করছি, তখন আমাদের এটা মেনটেন করতে হবে। দুয়া হিসেবে যদি আমরা করি, জিকির হিসেবে যদি করি, তাহলে আমাদের এটা করা মাস্ট না। ওকে, ইনফ্যাক্ট কেউ বলেনও নাই যে ইটস রেকমেন্ডেড। ওকে, এখন সো আমরা কেউ যদি পড়ি আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন, রাইট? কেউ যদি আলহামদুলিল্লাহ এভাবে না পড়ি, ইটস কমপ্লিটলি ফাইন, কারো এটা করতে হবে না, রাইট? আম, যেমন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে অ্যাকচুয়ালি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, রাইট? এন্ড ইটস ওকে, কোরআনের আয়াত হলেও এখানে সমস্যা নেই। আহ, যদি আমরা হচ্ছে যে আহ, কিছুটা হলেও মেনটেন করতে চাই, যেটুকু অ্যাকচুয়ালি করা উচিত, সেটা হচ্ছে যে আমরা মাখরাজটা মেনটেন করব, যাতে মাখরাজ যদি ভুল হয় তাহলে অ্যাকচুয়ালি অর্থ চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমরা অ্যাকচুয়ালি মাখরাজটা অ্যাটলিস্ট মেনটেন করি, এবং হচ্ছে যে মাদ তবি যদি থাকে, যেমন হচ্ছে মালাইকাতি, এইটা না পড়ে আমরা মালাইকাতি পড়তে পারি, ঠিক আছে? এইটুকু হচ্ছে মিনিমাম যদি করতে পারি, দ্যাটস গুড। মাখরাজটা হচ্ছে খুবই মেইন। বাট যদি মাত্তাবিটাও চলে যায় তাও ইটস ওকে, যদিও এখানে মিনিং এর একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু দ্যাটস ওকে, কারণ দোয়া করছি আমরা। বাট মাখরাজটা অ্যাকচুয়ালি ঠিক রাখা ট্রাই করা উচিত যখন আমরা দোয়া হিসেবে পড়ছি, রাইট? বাট কোনোটাই মাস্ট না। আহ, এখন তাহলে চলে যাই বাকি যে আহ, আমাদের পার্টটা, সেটায়। এই পার্টটায় অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেক টাইমে এটা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লফজুল জালালা দিয়ে সেন্টেন্সের এন্ড হয়, অর যেখানে আমরা ওয়াকফ করছি, যে যেখানে আমরা থামছি, হয় ব্রেথ চলে যাচ্ছে, অর এইখানে মেক সেন্স করে থামা, অর হচ্ছে আমাদের পাংচুয়েশন সাউন্ডটা এরকম আছে, পাংচুয়েশন সাইনটা এরকম আছে যেখানে আমরা থামতে পারবো। যেমন হচ্ছে ইল্লা মা শা আল্লাহ, এখানে আয়াতের এন্ড হয় নাই, কিন্তু এখানে পাংচুয়েশনটা এরকম যে এখানে আমরা থামতে পারবো, রাইট? সো এই ক্ষেত্রে এই যে থামলাম যেখানে, এইটা একটু ভালোভাবে খেয়াল করি, কারণ এটা বেশ কয়েকবার রিপিটেড হয় কোরআনে। এইটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি, এখানে রুলগুলো কি কি মনে রাখতে হবে? আল্লাহ, এইখানে মাদ তবেই দিব নাকি হচ্ছে যে কোন মাদটা পড়বে এখানে, কেউ বলতে পারবো?
মাতলাবি। নর্মালি তো মাদ তবেই, বা যদি থামি তখন কোন মাদটা ইউজ করতে পারবো? লম্বা করা যাবে নাকি? খেয়াল আছে কি? মাতফারি। চার। মাদ ফারই, বাট মাদ ফারই একটা স্পেসিফিক। মাদ তাবি বাদ, মাদ আসলি বাদ দিলে তো সবই মাদ ফারই, বাট মাদ ফারইর একটা পার্টিকুলার একটা। আচ্ছা, টেম্পোরারি সুকুন। এক্স্যাক্টলি, টেম্পোরারি সুকুন, মাদ আরিদ লিল সুকুন যেটাকে আমরা বলি, রাইট? সো সেটার কনসেপ্টটা কি ছিল, কারো কি মনে আছে মাদ আরিদ লিল সুকুনের? আমরা কি মাদ ফারই লেকচারটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, সো একটা কি ছিল যে আহ, আমরা যখন হচ্ছে যে আহ, মাদ আসলির পরে যদি সুকুনে এবং সেটা দিয়ে এন্ড হয়, তাহলে হচ্ছে সেটাকে মাদ আরিদ লিল সুকুন বলছিলাম, রাইট? যেমন হচ্ছে যে এখানে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আমরা নর্মালি চিন্তা করে দেখি, এখানে অ্যাকচুয়ালি ছিল একটা মাদ্দবি, দুই কাউন্ট লম্বা হয় নাসের ক্ষেত্রে, কিন্তু যেহেতু আমরা এখানে থামছি, এর জন্য এটাকে আমরা অ্যাকচুয়ালি 4 কাউন্ট 6 কাউন্ট পড়তে পারি। আমরা বলছিলাম 4 কাউন্ট হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু কনফিউজ এভরিবডি। সেটা হচ্ছে আমরা 4 কাউন্ট দিয়ে এন্ড করবো ইনশাআল্লাহ। সো কি কি জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে থামছি সেই হরফটা যখন সুকুন করলাম, তার এক্স্যাক্টলি আগেরটায় মাদ তবেই থাকতে হবে বা মাদ আসলি থাকতে হবে, রাইট? 2 কাউন্ট লম্বা একটা কিছু থাকতে হবে। সেইটা অ্যাকচুয়ালি আমরা যখন থামবো তখন আমরা 2, 4, 6 এই তিনটা দিয়ে থামতে পারি। আমরা 4 রেকমেন্ড করছিলাম যে 4 দিয়ে থামবো। ওকে, সো এর জন্য আমরা এখানে কুল আউযু বিরাব্বিন নাস এভাবে 4 দিয়ে এন্ড করলাম, রাইট? যদি কন্টিনিউ করতাম তখন আমার কি পড়তে হতো? কত কাউন্ট দিতে হতো নাতে? যদি পড়তাম Two কুল আউযু counts. বিরাব্বিন নাসি, দুটো। ভেরি গুড, 2 Two কাউন্ট counts. পড়তে হতো, কারণ তখন তো আমার মাদ থামছি না, ওয়াকফ করলাম না। ওয়াকফ করলে তখন এই রুলটা অ্যাপ্লিকেবল হতো, রাইট? সো সিমিলারলি যখন আমরা এখানে আহ থামবো, তখন এখানে আমাদের খেয়াল করতে হবে কি, যে এইটাকে অ্যাকচুয়ালি 4 কাউন্ট দিয়ে পড়া যাবে, এবং অ্যাকচুয়ালি রেকমেন্ডেড হচ্ছে 4 কাউন্ট। আমি রেকমেন্ড করি 4 কাউন্ট, এটা শুনতে সুন্দর লাগে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, আমরা আগের লেকচারে করেছিলাম যে হা দিয়ে যখন এন্ড করি তখন হায়ের যে প্রপার্টি গুলো সিফাতগুলো মেনটেন না করলে অ্যাকচুয়ালি হাটা লস্ট হয়ে যায়। সো বাতাসটা বের করার ট্রাই করতে হবে, রাইট? যদি বাতাসটা বের না হয়, কারণ হা হচ্ছে হামস লেটার, হামসের বাতাসটা বের হতে হয়, আর খাওয়া এটা একটু ধরে রাখতে হয়। এটা যদি না করতে পারি তাহলে হা একদম লস্ট হয়ে যায়, এবং এটা মেজরিটি টাইমে আমরা এটা করি, যে আমরা পড়ি হয়তো ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পড়ি, বাট আল্লাহ এই জিনিসটা হাটা মিসিং চলে গেল, রাইট? সো সেটা আমাদের পড়তে হবে। এর জন্য এইখানে আমরা এরকম কেসে আমরা পড়ি হচ্ছে ইল্লা মাশা আল্লাহ, এই আল্লাহটা 4 কাউন্ট লম্বা, এবং হাটা সুন্দর করে বলার ট্রাই করি, রাইট? আচ্ছা, সো আজকের লেকচার আলহামদুলিল্লাহ এইটুকুই, খুবই সিম্পল। আবারও একটুখানি বলে ফেলি যে আমাদের মেইনলি কি কি জিনিস আমরা দেখলাম। এক হচ্ছে যে সিফাতে থামবো কিভাবে, সিফাত অফ সুকুন গুলো দেখলাম আমরা। থামবো কিভাবে আমরা এটা ডিসকাস করলাম, বললাম হচ্ছে লামে থামবো হচ্ছে কোনো কলকলা দিব না, মুখ থেকে বাতাস বের হবে না, এবং খুব বেশিক্ষণ ধরেও রাখবো না, আবার খুব ফাস্ট স্টপও করবো না। সো রেগুলার স্টপ, রাইট? সো আলহামদুলিল্লাহ রব্বিল, রব্বিল, রব্বিল এরকম ভাবে ধরে রাখবো না। ওকে, সেকেন্ডলি কি, যখন আমাদের আহ নুন কুনের প্রায় লাম আসে তখন ইদগাম হয়ে যায় উইদাউট গুন্না। এটাও আলহামদুলিল্লাহ বুঝছি ইনশাআল্লাহ।
থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লফজুল জালালের নামের ক্ষেত্রে লামটা কিভাবে পড়তে হবে, যখন ফাতহা এবং দম্মা থাকবে আগে পড়বো, আর যখন কাসরা থাকবে তখন এটাকে হালকা করে পড়বো। এই একমাত্র কেসে ফাতহা এবং দম্মার ক্ষেত্রে, লফজুল জালালার ক্ষেত্রে একমাত্র কেস যেটায় লাম হেভি হয়, এর জন্য ওই লামটাকে, যেহেতু লফজুল জালালার ক্ষেত্রে হয়, এর জন্য এটাকে লাম জালালা বলা হয়। আর আহ, এরপরে আমরা যেটা কয়েকটা জাস্ট মনে রাখার জন্য আমরা কয়েকটা ছোটখাটো জিনিস শিখলাম, যে আলহামদুলিল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, এইটা ওয়াত্তাকুল্লাহটা এর জন্য দিলাম যে এটা কোরআনে অনেকবার রিপিটেড হয়েছে, মনে হয় 300 বারের কাছাকাছি। আর আহ, কফটা, সরি, এখানে হচ্ছে দম্মা আছে, দম্মা দিয়ে একটা এক্সাম্পল খুঁজছিলাম, এর জন্য ওয়াত্তাকুল্লাহটা এখানে দিলাম। আহ, আর সুবহানাল্লাহ এই দুইটার ক্ষেত্রে হেভি, আলহামদুলিল্লাহর ক্ষেত্রে হালকা, রাইট? এইটা মনে করলে আমরা হচ্ছে, মনে রাখতে পারলে এই জিনিসটা মনে রাখতে পারবো ইনশাল্লাহ, কোনটার ক্ষেত্রে হেভি হালকা। আর লাস্ট হচ্ছে যে যখন থামবো আহ, লফজুল জালালায়, তখন আমরা অ্যাকচুয়ালি 4 কাউন্ট দিয়ে থামতে পারবো, এবং আহ, হাটা আমাদের সুন্দর করে উচ্চারণ করতে হবে। এটা কোরআনে প্রায় রিপিটেড হয় এই জিনিসটা, রাইট? আচ্ছা, সরি, একটা জিনিস অ্যাকচুয়ালি বাদ পড়ে গেছে। এটা খুবই শর্ট অ্যান্ড সুইট, ইনশাআল্লাহ সমস্যা হবে না। সেটা হচ্ছে হামজা এবং লাম, এই দুইটা যখন পাশাপাশি থাকে, লামের পরে হামজা, আহ, এটাকে, এই স্ট্রাকচারটা কোরআনে খুবই খুবই কমন, অলমোস্ট প্রত্যেক পেজেই আমরা পাবো। এর জন্য আমি সেপারেটলি এটাকে একটু দেখাচ্ছি। এইটা পড়ার সময় খেয়াল রাখতে হবে যে প্রথমটা লাম এবং পরেরটা আলিফ বা হামজা, রাইট? সো যখন এটা পড়বো তখন খেয়াল করতে হবে এদের উপরের হারাকাগুলো কি কি, হারাকাগুলো দেখে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণটা করব। এখন কিছু কম্বিনেশনস আমরা একটু দেখি, এটা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়, একটা জায়গায় একটু খেয়াল রাখতে হয়, সেই জিনিসটাই আমি মেইনলি দেখাতে চাচ্ছি। ফার্স্টে 1 নম্বরটা দেখি, লামের হালাকা আর ফাতহা, আলিফের হারাকাটা কি? লামের একটু ফাতা আছে কিন্তু লামে ফাতহা, ভেরি গুড। আর আলিফে, আলিফে কিছুই নাই, সুকুন। রাইট? হুম, হ্যাঁ, কিছুই নেই। তার মানে সুকুন ধরতে পারি, আলিফ যেহেতু শুধুমাত্র মাদের জন্য ইউজ হয়, তার মানে এখানে কিভাবে পড়বো, এটা একটা মাদ তবি, ওয়ালা, এইভাবে পড়বো, রাইট? সিমিলারলি দুই কিভাবে পড়বো? এখানে আল সাদ্দাতে আছে কাল্লা। কাল্লা, লা, কারণ লামে একটা টান দিতে হবে পরেরটায়, বিকজ হচ্ছে মাদ তবি। এখানে ইল্লা, শুধুমাত্র একটুকু পড়লে ইল্লা, সিমিলারলি কাল্লার মতো। এইটা একটু খেয়াল করি, লি। লি, ই, রাইট? কারণ প্রথমটায় কাসরা, পরেরটাতে এখন কিন্তু এটা অ্যাকচুয়ালি হামজা হয়ে গেছে, রাইট? সো এর জন্য লি ইলাফি কোরাইশ, খেয়াল করি যে হামজাটা ইউজড হয় যখনই হারাকা থাকে, তখন আমরা হামজাটা ইউজ করি, রাইট? যদি আলিফ ইউজ করি যখন হচ্ছে এটা মাদ লেটার হিসেবে। এটা কিভাবে পড়বো? মানে কোনো হারাকা না থাকলে আপনার কি হবে, তাই তো? হারাকা না পরে থাকলে আলিফ। অ্যাকচুয়ালি আলিফ, হ্যাঁ, তখন মাদ হিসেবে পড়বো আমরা। এটাকে কিভাবে পড়বো? না, কত টান এটা দিব সুকুনে এখানে? থাকে Two, 4 বা two. 6। 4, 5, 6 দিতে পারবো, এক্স্যাক্টলি। এটা আমরা, সরি, দুইও দাও, 2, 4, 6, 2, 4, 5 দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি আমরা রেকমেন্ডেড বলি হচ্ছে 4। আহ এটা করব হচ্ছে লা, এইভাবে পড়ছি, কারণ কি এরপর একটা হামজা আছে, রাইট? আচ্ছা, সো এইটা একটু খেয়াল করে দেখি, হুয়াল, ওয়াল প্রথমটায় লামটায় আবতার। কি? আবতার। প্রথমটায় লামটায় কি আছে? সুকুন, পরেরটা হুম, হামজা ফাথা সহ, রাইট? similarly فقال أنا ربكم الأعلى, এখানে কুমুল, লাম সুকুনে, এবং পরেরটায় আবার আচ্ছা। ফাতহা। এইটা একটু খেয়াল করি, নাম্বার 9টা, এটা আমাকে কেউ বলতে পারবেন? হুম,
উল আখিরা। গুড। এইখানে একটু খেয়াল রাখতে হবে যে আখিরা। ওকে, খেয়াল করি এইখানে যে হামজাটা নাম্বার 8 এর হামজাটা অথবা নাম্বার 7 এর হামজাটা, এইটা অ্যাকচুয়ালি হামজা, রাইট? এরপরে কিন্তু কোনো মাদ নেই, কিন্তু কয়েক জায়গায় যেমন আখিরা, আয়া, এগুলোর ক্ষেত্রে হামজাটা খেয়াল করি যে মাথায় নাই কিন্তু, রাইট? এই মাঝে আছে লাম এবং আলিফের মাঝে হামজাটা। সো লাম এবং আলিফের মাঝে হামজাটা যখন থাকে, ইট মিনস হচ্ছে যে এখানে প্রথমে একটা হামজা, তারপরে হামজার পরে একটা আলিফ। বোঝা গেল এই পার্টটা? তার মানে এখন আমাদের পড়তে হবে فأخذه الله نكال الآخرة والأولى। আখিরা। ওকে, উলাটাও খেয়াল করি যে এটা মাঝে আছে না উপরে আছে? উপরে। উপরে। সো অ্যাকচুয়ালি নর্মাল উলা পড়বো, রাইট? এইখানে খেয়াল করি নাম্বার 11-তে এটা কিভাবে পড়বো? আয়াতা। উল আয়াতা। আয়াতা। ভেরি গুড। ওকে, সো এই একটা স্ট্রাকচারের জন্য আমাদের একটু বেশি কনসিয়াস হতে হয় যে হামজাটা যদি মাঝে থাকে তাহলে পরে যে আলিফটা সেটা অ্যাকচুয়ালি ফাতহা হিসেবে কাউন্ট হবে এবং সেটাকে অ্যাকচুয়ালি টেনে পড়তে হবে। ঠিক আছে? এরকম বেশ কয়েকবার আসছে আখেরা, আয়া, এগুলো কোরআনে কোয়াইট কমন। এর জন্য হচ্ছে যে আমি একটু ভালোভাবে দেখাই দিলাম আবার। ওকে, সো কেবলমাত্র এখানে 9 এবং 11 এর ক্ষেত্রে হামজা হচ্ছে মিডিলে আছে আলিফ এবং লামের, এর জন্য এটা মাদ আসলি হিসেবে হবে হামজার জন্য। বাকি সব কেসে অ্যাকচুয়ালি লাম আর ইদার হামজা আর হচ্ছে আহ, আলিফ, রাইট? সো এইটুকুই আমাদের ছিল ইনশাআল্লাহ আজকের লেকচার। সো এরপরে ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা একটু ব্রেকডাউন করি যে কোন পার্টটা কোনটার জন্য। ফার্স্টে এগুলো তো অবভিয়াসলি হারাকা দিয়ে কিভাবে উচ্চারণ, মাখরাজটা দেখার জন্য। এই পার্টটা শুধুমাত্র আমরা করি যে যখন কোনো হরফের ওয়ার্ডের সামনে আসে, মাঝে আসে, পরে আসে, তখন লামটা দেখতে কিরকম হয়। এই পার্টটা করি আমরা হচ্ছে যে সিফাত, সুকুনের যে সিফাতগুলো, যে লামে যখন আমরা থামি, তখন সেটা কিভাবে পড়তে হয় সেটার জন্য। এই পার্টটা সিমিলার, কারণ হচ্ছে এই যে এইটা আহ কারণ যে আমরা যখন সিফাতে সাদ্দা দিয়ে থাকে, সাদ্দা দিয়ে যখন হরফটা থাকে তখন কিভাবে পড়বো, এটাও সিফাত আর সুকুনের মধ্যে। এই পার্টটা, এই সেকেন্ড লাইনটা কমপ্লিটলি হচ্ছে মাদের জন্য, রাইট? যে মাদ পবি আসলি দিয়ে কিরকম হয়, মাদ ফারঈ দিয়ে কিরকম হয়, মাদ লাজিম দিয়ে কিরকম হয়। আর 4 কাউন্ট এবং এইটা শুধুমাত্র 6 কাউন্ট। এই পার্টটা হচ্ছে আমাদের নুন সুকুনের পরে কিরকম হয় সেটার এক্সাম্পল। এখানে একটা জিনিস বলি যে এই যখন তানউইন দিয়ে এক্সাম্পলটা, এই এক্সাম্পলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কালার কোডেড কোরআনে আমরা পাবো হচ্ছে আহ, এই শুধুমাত্র তানউইনটা গ্রেড আউট, কিন্তু আমি এটা করতে পারি না অ্যাকচুয়ালি, হয়তো কোনোভাবে করা যেত, বাট ওয়ার্ডে এই জিনিসটা আমি করতে পারিনি। সো ইদার আই হ্যাড চয়েস যে পুরাটুকুকে গ্রে আউট করা অথবা না, আমি পুরাটুকুকে গ্রে আউট করেছি, কিন্তু আবার বলছি কালার কোডেড কোরআনে অ্যাকচুয়ালি শুধুমাত্র তানউইনটা গ্রেড আউট থাকে। ওকে, সো এই কয়েকটা মেইনলি আমাদের থিওরির উপরে যে এক্সাম্পল গুলো। এরপরে ইউজুয়ালি কোরআনের যেই ইয়াগুলো ইউজড হয়েছে লাম দিয়ে কিছু কিছু ওয়ার্ড, সেগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসেবে। আর লাস্টে কয়েকটা আমি দিয়ে রাখি জাস্ট রিভিউর জন্য যে আগের গুলো কিছু মনে আছে কিনা, রাইট? ওকে, সো ইনশাআল্লাহ প্র্যাকটিস শুরু করি। আহ, আমাদের এখানে ইনশাআল্লাহ কিছুই বলার তেমন একটা নাই। আমরা ট্রাই করে দেখি, কেউ একজন পড়তে চাই? করতে পারি। ওকে, নাফিস, বিসমিল্লাহ। ভাই আমি জামিল। ও হ্যাঁ, যেমন ভাই, শিওর, হ্যাঁ। আচ্ছা, ওকে, বিসমিল্লাহ। লা
লি, লু, হুম। লিলুলা, আল, গুড। ইল, উল, তাল্লুবা, লা, লি, লু, লা, আ, লি, আ, লু, আ, তাল্লু। আরেকটু বড় হতে হবে ভাই, এটা আচ্ছা 6 হবে। আচ্ছা আমি তা আগেই ভাবতেছিলাম আপনি লা যেই লম্বা করছেন আচ্ছা 6 দিতে গেলে একটু ডিফিকাল্টি হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, বলো। ওকে, হ্যাঁ হ্যাঁ, একটু বড় হবে, রাইট। হ্যাঁ, তাল্লু। ভেরি গুড। এখানে একটু খেয়াল করেন যে তালু এরকম হয়ে গেছে আপনার, রাইট? সো লামটা একটু ধরেছিলেন। এই এক্সাম্পলটা দেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এটা, যে আমরা যখন দলিন, এটা অনেকেই যেটা করে যে দলিন এরকম করে। তো এইটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, কারণ লামটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না আপনি, রাইট? সো এর জন্য আপনার দলিন এরকম পড়তে হবে, রাইট? সো লামটায় অনেকক্ষণ ধরে রাখতে পারবেন না। এখানেও তল, এইটা যাতে না থাকে, এইটা যাতে না থাকে, রাইট? কারণ ওটা নর্মাল স্পিডে বা রাখাওয়া না, ধরে রাখতে পারবো না। বাট মেজর এরর না, তারপর বলে দিলাম আর কি। রাইট, হ্যাঁ, না না না, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা। আচ্ছা, পরেরটায় চলে যাই ইনশাল্লাহ। আল্লাম, ভেরি গুড, তামুল্লাবি, ভেরি গুড। আল্লাহু, আল্লাহু, আরেকটু হেভি করি। আচ্ছা, আল্লাহ, আল্লাহু, ভেরি গুড, লিল্লাহি, ভেরি গুড, আল মালু, ভেরি গুড, নামলুন, ভেরি গুড। লাম, লান, লাবানুন। বাট স্লাইট একটু বেশি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, লাবানুন, ভেরি গুড, আল বাবু, ভেরি গুড, আলাম তার, ভেরি গুড। আমালুন, তাল্লা, লিআন্না, লানা, ইল্লা, মালামুন, আনতুম। একটু সামনের দিকে টানটা যাবে ভাইয়া, টায়ার মাখরাজ, জিমের মাখরাজের দিকে আছে, এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, আনতুম, ভেরি গুড। উম্মাতুন। আন্তম দুইবার চলে আচ্ছা, আসছে। আনতুম দুইবার হ্যাঁ, চলে আসছে, হ্যাঁ হ্যাঁ। সেটাই। আচ্ছা, আচ্ছা, আর রাআহু, আম্বাতনা, মিম্মা। আরেকবার ভাইয়া, আমার সাউন্ডটা একটু ড্রপ করছিল। আচ্ছা, ওকে, মিম্মা। ভেরি গুড। আরেকটু খালি মাটা লম্বা করতে পারেন, 3 মনে হয়েছে আমার কাছে, 4 হতে হবে একটু। হ্যাঁ, আচ্ছা, ওকে, মিম্মা। ভেরি গুড, মাশাল্লাহ, নাম্বারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারাউব, ভেরি গুড, মাশাল্লাহ, উম্মাহ। আচ্ছা, সরি, উম্মাহ, ভেরি গুড, আবি। ভেরি গুড। এটাও 4 দিতে পারবেন, আবি। হ্যাঁ, লম্বা করা যাবে, রাইট। হ্যাঁ, এটা হবে আংতুন, ভেরি গুড, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেরি গুড, মাশাল্লাহ, ভেরি গুড। আর সো দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা কোনো করিনি, শুধু ওয়ার্ড পড়তে পারছি। আলহামদুলিল্লাহ, এটাই আমি ট্রাই করতেছিলাম যে ফার্স্ট সেন্টেন্স যাতে আল্লাহ হয়। সো ইভেন্চুয়ালি উই গট দেয়ার, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে ভাইয়া। জাস্ট এই ইল্লাল্লাহ হটা পারফেক্ট হয়নি। হটা একটু পিছিয়ে আপনার বাতাসটা আছে, হ্যাঁ, একটু সামনের দিকে একটা ধাক্কা খাবে। লা যেমন ইল্লাল্লাহ,
এরকম একটা বাতাস ভিতর থেকে বের হবে, হ্যাঁ, জাস্ট একটা বাড়ি খাওয়ার মতো। ওকে, বাট মেজর কিছু না, সাউন্ডটা ক্লিয়ার ছিল, যে হা বের হয়েছে, হা বের হয় নাই। সো আই এম গুড। বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হচ্ছে ভাইয়া। একটা জিনিস যদি জিজ্ঞেস করি, কিছু মাইন্ড না করেন, ইউর উইলিং টু, মানে ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট অ্যান্সার অর নট, আপ টু ইউ। সেটা হচ্ছে যে আপনি কি প্র্যাকটিস করেন নাই? কারণ আমার শুনে মনে হচ্ছে যে আপনি প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস ভাই আমি আসলে ওই যে আপনার সত্যি কথা বলতে শীত দেখে প্র্যাকটিস করা হয় না, কিন্তু এমনিতে কোরআন আচ্ছা পড়া আচ্ছা, হয় আলহামদুলিল্লাহ। So, আলহামদুলিল্লাহ, উইচ ইজ ইভেন বেটার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ ভাই খাইর। তো আগে থেকে অ্যাডভান্স ক্লাসে ছিল, বুঝছেন না? আল্লাহ হ্যাঁ হ্যাঁ আকবার, হ্যাঁ, না এই যে আমি অসংখ্য ভাইয়াকে আগেই বলছি যে মাশাল্লাহ ভাইয়ার মাখরাজ, মানে মাখরাজ কয়েক জায়গায় ছোটখাটো ইয়া ছিল। আমির ভাই, কাজী ভাই দুইজনেই আলহামদুলিল্লাহ দেয়ার অলরেডি গুড মাশাল্লাহ। কিন্তু তারপরও ছোটখাটো একটু মাখরাজ, এই যে থামার গুলো, সুকুনটা, এগুলো একটু ছোটখাটো একটু ঝামেলা ছিল। দে ওয়ার রিয়েলি গুড অলরেডি, মানে আমার আপনি চেয়ে তো আলহামদুলিল্লাহ। অনেক ভাইকে বেটার টিএ ছিল, হিসাবে তুমি জানি। ভাইকে আপনি টিএ হিসাবে এই করতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি কাজী ভাইকেও বলছি ইনশাআল্লাহ যে আগে এক কোর্সটা শেষ হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ। আমি সেটাই চাচ্ছি। স্টুডেন্ট নিতে পারি না বিকজ হচ্ছে যে এখন আমার কেউ হেল্পার নাই, বাট ইনশাআল্লাহ তারা যদি উইলিং থাকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আই ফিল অনার্ড। আমি কিভাবে ই করতে পারবো সেটা না, যে আপনি নিতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো মানে উই, আলহামদুলিল্লাহ। এবং যেটা আমরা জানি, ইটস এ গুড টাইম টু শেয়ার ইনশাআল্লাহ, যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে বেস্ট অ্যামংস্ট ইউ আর দোজ যারা হচ্ছে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, রাইট? সো কি অ্যামেজিং হইতে পারে, এর চেয়ে বেটার কি হইতে পারে, যে ওকে যদি কোরআন শিখাইতে পারি। অলরেডি তো আমরা শিখছি, কেউ মিনিং শিখছি, কেউ কোরআন শিখছি, কেউ গ্রামার শিখছি। বাট যদি এই প্রিভিলেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন এবং অ্যাকসেপ্ট করেন অ্যামংস্ট দোজ যাদেরকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করেছেন, আমি এইটা বলার সাথে সাথে আমি সবসময় সাথে কিছু এক্সাম্পলস নিয়ে আসি, আরেকটু ক্ল্যারিফাই করার জন্য। যে যেমন হচ্ছে বেস্ট মান্থটা আমরা জানি, রাইট, রমাদান। এটার সাথে কোরআনের লিঙ্ক দেখেন। বেস্ট প্রফেট দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু, ইট হ্যাজ আ লিঙ্ক উইথ কোরআন। বেস্ট এঞ্জেল, জিব্রিল, ইট হ্যাজ আ লিঙ্ক উইথ Quran. Best place, Makkah. It has Quran. Best night, Laylatul Qadr. It has a link with Ramadan. Sorry, Quran. এরকম অনেক কিছু আমরা পাবো। বেস্ট ল্যাঙ্গুয়েজ, লেটস সে, ইন আইজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে আরবি, রাইট? সবাই আরবিতে কথা বলবো। সো সেটা হচ্ছে যে লিঙ্কড উইথ কোরআন। সো বোঝাই যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনের সাথে লিঙ্কড, সেটার একটা আলাদা প্রাইভেট করে দিচ্ছেন, রাইট? সো আসলেও এই কথাটা প্রফেট ইসলামের যে বেস্ট অ্যামংস্ট ইউ হচ্ছে যারা কোরআনের সাথে লিঙ্কড, যারা নিজে শিখছে এবং শিখাচ্ছে, হিউজ প্রিভিলেজ আসলে, তাই না? যে আমরা এখানে এটা কখনোই বুঝবো না যে কত বড় জিনিস। আম, আহ, ওইটা অবভিয়াসলি ইনশাল্লাহ নেক্সট জায়গায় যখন যাব, তখনই আমরা শুধুমাত্র বুঝতে পারবো। সো সবাইকে আমি এনকারেজ করবো, এবং আমি জানি যে ইনশাল্লাহ যারা ঠিকভাবে করবেন ইনশাল্লাহ, এন্ড হচ্ছে যে প্র্যাকটিস করতে থাকবেন, 2 বছর হোক 3 বছর হোক, একটা টাইমে গিয়ে ইনশাল্লাহ অল অফ ইউ ক্যান টিচ ইনশাল্লাহ। এবং লিস্ট আমরা যাতে নিজেদের ছেলে মেয়েদেরকে শিখাইতে পারি, লিস্ট ওইটাও একটা সাদাকায়ে জারিয়া হবে। সে যতবার পড়বে ততবার, সূরা ফাতিহাটাও যদি আমরা ঠিকভাবে শিখাইতে পারি বাচ্চাদের, তাহলে যতবার সে লাইফে সূরা ফাতিহা পড়বে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যদি আমি আরো পাই ইনশাআল্লাহ অনেকজনকে শিখাতে পারবো। সেটাও হচ্ছে আমার আরেকটা, যে আমরা ইনশাআল্লাহ 100 জন 200 জন এরকমকে পড়াইতে পারি সবাই মিলে ইনশাল্লাহ। আবু হুরায়রার যে সিস্টারদের যে স্ট্রাকচারটা, দে হ্যাভ এ ভেরি গুড স্ট্রাকচার, যদিও এটা অনেক লম্বা। আহ, অনেকে হয়তো যে রাহা যখন করছিল, এটা 6 থেকে 8 বছরের, ফুলটা যদি করতে চাই তাহলে 8 বছরের। আমি
আমার ইয়াটা হচ্ছে প্রায় ওইটার 5 বছর বা 6 বছরের যে কভার করে যেটা সে তো অ্যাকচুয়ালি ওদের এই স্ট্রাকচারেই আমার মনে হয় 250 থেকে 300 স্টুডেন্টস আছে অল টুগেদার। তো খুব পসিবল যে আমরা অ্যান্ড অনলাইন যেহেতু আমরা, সো ইটস ভেরি পসিবল যে আমরা যদি ইনশাল্লাহ টিচ করা শুরু করি তাহলে ইনশাল্লাহ এরকম 200-300 জন ইনশাল্লাহ বেনিফিটেড হতে পারবে অ্যাট এ টাইম আমাদের থেকে। চাই যে উই গেট দেয়ার, আমরা এতজনকে যাতে পড়াইতে পারি। তো এর জন্য আমার একটু জনবল লাগবে যারা উইলিং টু ডু ইট ফর দ্য সেক অফ আল্লাহ, যে এটারই কোনো বেনিফিট ছাড়া, কারণ অবভিয়াসলি সেটা দেওয়া পসিবল না। বাট ইনশাল্লাহ এরকম কয়েকজনে যে জামিল ভাই, কাজী ভাই, এরকম কয়েকজন পেয়ে গেলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ উই ক্যান গেট দেয়ার। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ইনশাল্লাহ। আপনার লিস্টের সাথে আমি আর একটা অ্যাড করব। জি অবশ্যই ভাইয়া। সেটা হচ্ছে যে রমাদান বেস্ট মান্থ এবং রমাদানের লিডার কিন্তু হচ্ছে হাফিজ। হ্যাঁ রাইট। বুঝেছেন? রমাদানের যে নামাজ পড়ায় মানে লিডার যারা, সেটা তো হচ্ছে কোরআনে হাফিজ। হ্যাঁ, ওই যে কোরআনের সাথে রিলেটেড আর কি, এই জন্য বললাম। এক্স্যাক্টলি, কোরআনের সাথে রিলেটেড। এক্স্যাক্টলি। না, নাইস, ভেরি গুড। সেটাই যে কোরআন, এটা কি অ্যাকচুয়ালি আমরা যত পড়বো তত বোঝা যায় যে এটাই একমাত্র ওয়ে অফ লাইফ, স্পেন্ডিং মোর টাইম উইথ ইট। আরো আমাদের লাইফটাকে এইখানে এনজয় করার জন্য হলেও কোরআন দরকার, নয়তো আসলে কোনো আমরা এনজয় করতে পারবো না লাইফটা, রাইট? মাহফিক, জামিল ভাই, খুবই সুন্দর ছিল। আমরা হ্যাঁ তো এরপরে কারো যাই। And আনাস, তুমিও কিন্তু আরেকজন যাকে আমি কাউন্ট করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি এটাই চিন্তা করছিলাম যে আমিও ট্রাই করবো ইনশাল্লাহ, যদি হইতে পারে এরকম করে ইনশাল্লাহ, অবশ্যই খুবই ভালো হবে, ইনশাআল্লাহ অবশ্যই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আনাসের বেনিফিট হচ্ছে আহ, দুইটা। এক নম্বর হচ্ছে যে ও তো সৌদিতে অনেক বছর ছিল, তো আলহামদুলিল্লাহ ও মাখরাজ গুলো খুব ইজিলি ধরতে পারে। সেকেন্ডলি হচ্ছে টিচার, আর আমার টিচার সেম, আমার ওয়াইফ। তো আনাস হচ্ছে রাহার ভাই অ্যাকচুয়ালি। রাহাও অনেক কিছু শিখাই দিছে আগে থেকেই, এর জন্য একটু বেশি ভালো পারে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আর কেউ আছি আমরা করতে চাই এখন? সিয়াম ভাই, আমি দিয়ে দিলে, যদি কেউ হ্যাঁ না হ্যাঁ, দেয় তাহলে আমি দিতে, নো প্রবলেম, হ্যাঁ মগরিব দিয়ে তারপর এক্স্যাক্টলি, মগরিবের হ্যাঁ শুরু করবো। ওকে, হ্যাঁ, নো আচ্ছা প্রবলেম, ঠিক হ্যাঁ আছে। চলে যাবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা yes. لا لي لو لي لو لا ال 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 تلب تلب ভেরি গুড। لا لي لو لا لي لو تالو আরেকটু লম্বা, তালু। تالو ঠিক আছে। আচ্ছা, আল্লাম। একটা ছোট জিনিস বলি, হ্যাঁ। সেটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে তুমি যখন এইখানে বলছো যে লা লি লু, লা হুম হুম লা হুম। লি লু, এরকম একটা মনে হচ্ছে যে পরে একটা হামজা চলে আসতেছে, হ্যাঁ। সো এর জন্য এটা যাতে না আচ্ছা। হয় আমাদের, এর জন্য আমরা হুম হুম। অ্যাকচুয়ালি স্মুথ এন্ড করি। লা আচ্ছা লি লু, এরকম লা আচ্ছা লি, এরকম যাতে না হয়, হ্যাঁ। মানে এত শার্প আচ্ছা আচ্ছা। হচ্ছে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, বলছি যে একটু শার্প শার্প, আসতে পড়ছে, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, একটু শার্প শার্প হচ্ছে, হয়ে ওইটা যেতেছে। স্মুথ হুম করতে হুম। হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে বুঝছি। এখানে চলে যাই ইনশাল্লাহ। আচ্ছা। আল্লাম তামুল্লাবি আল্লাহু লিল্লাহি المال نمل لم لن لبن الباب ألم ترى
তা তা র ألم ترى তা র তাটা একটু স্মাইলি, তারপরে র আচ্ছা হ্যাঁ, আলাম তা র। ألم ترى ভেরি ألم গুড। ترى না, আবার তা র أ- র হুম, ألم দুইটা হুম, কাছাকাছি চলে আসতেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ألم ترى ভেরি গুড। أمل تلا لأن لأن لا إلا مل ملأم মালামুন। ও অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না, রাইট? এটা অ্যাকচুয়ালি হ্যাঁ মালামুন হবে, লায়ের উপরে আচ্ছা ফাতহাটা হবে, হ্যাঁ। আচ্ছা أنتم ভেরি গুড। أمة এটাই চলে যায়। الرآء الرآء الرآه ভেরি গুড। أنبتنا من ماء تراء তা স্মাইলি ফেস, تا তাটা, হ্যাঁ। أو أوكي تراء ভেরি গুড। أمة أمة এখানে অ্যাকচুয়ালি কি হবে এখানে তো শেষ এন্ডিংটা এখানে থামলে তো এন্ড অফ তা দিস সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ থামলে তা আমার বুতাটা তোমার হা হয়ে যাবে, হা সুকুন হয়ে যাবে, সো আমরা আচ্ছা পড়বো আচ্ছা উম। উম্মা ভেরি গুড। আবি সরি, হয় সাউন্ডটা ড্রপ করছে, নয় হচ্ছে যে আচ্ছা এই হাটা আসে নাই, আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আবি 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 না, হাটা বের আবি হচ্ছে না। আচ্ছা আবি আবি হা বের আবি হয়ে গেছে, হ্যাঁ। আবি ই আবি না, টাংটা সামনের দিকে আসবে, হ্যাঁ, কারণ এখন তোমার আল আচ্ছা হামদের হাটা চলে। আবি আচ্ছা এটা আগে ক্লাসটা মনে হয় মিস হয়তো, ওইটাই ছিল একটু, যে আচ্ছা একটু আচ্ছা আবি এরকম হতে হবে। আচ্ছা আবি ভেরি গুড, বেটার। হুম, আরেকটু হুম, হুম, হুম। ট্রাই করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ চলে আসবে, হ্যাঁ। আচ্ছা আরেকবার ঠিক ট্রাই আছে করি ইনশাআল্লাহ এখানে। আবি গুড। একটু প্র্যাকটিস করো এটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে أنتم ভেরি গুড। لا إله إلا الله এইটা একটু চলে আসছে, হেভি হয়ে গেছে, হ্যাঁ। هذه ইল্লা, هي খেয়াল আচ্ছা করো একটু হ্যাঁ হ্যাঁ স্মাইলি এইখানে। ওই যে পয়েন্টটা যে হেভি করতে হবে তো আগে থেকে একটু হেভি হ্যাঁ হয়ে হ্যাঁ যায় হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে আর দেখি لا إله إلا الله বেটার, হ্যাঁ। আরেকটু যে এই লটা লাম লফজুল জালালার ক্ষেত্রে এন্ড যখন হুম করতেছি তখন ওই যে বাতাসটা বের হবে হায়ের, হ্যাঁ। আচ্ছা সো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, ল, এই আচ্ছা বাতাসটা, হায়ের বাতাসটা বেরোতে হবে যাতে বোঝা যায় যে এখানে একটা হা আছে, হ্যাঁ। আরেকবার ট্রাই করি আচ্ছা আমরা। لا إله إلا الله বেটার, এটা একটু প্র্যাকটিস করতে হবে, যেমন এই যে আবি প্র্যাকটিস করতে আচ্ছা আবি উম আচ্ছা ইল্লাল্লাহ। এইটা আগের ক্লাসেও একটু এক্সপ্লেন করেছিলাম যে এই হাটা খুবই হুম ইম্পর্টেন্ট, এটা দিয়ে স্পেশালি আচ্ছা এন্ড হয়। যেমন এন্ড হয় হচ্ছে যে তোমার আহ, তুমি যেহেতু আলহামদুলিল্লাহ আরবিক একটু বুঝো, এটা এই হুম অ্যাটাচ প্রোনাউন। সো হুম খেয়াল করো, তুমি যদি শুধু আবি বলো, আবি হুম এরকম না বলো, আবি হির হ্যাঁ অর্থ হচ্ছে ফাদার, তাই না? ফাদার আর হ্যাঁ তুমি হ্যাঁ যদি হ্যাঁ আবি বলো, তার মানে মাই ফাদার, তুমি অর্থ হুম
চেঞ্জ এর হয়ে জন্য যেতেছে। এই হাটা খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে এন্ড হয়। প্রায় এরকম হয়, যেমন ধরো সামি আল্লাহু লিমান হামিদাহ, হুম 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 আল্লাহু লিমান হামিদা বলো, ইট মিনস হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাজ হার্ড whoever praised him, right? হুম 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 সরি, হুম who praised, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হামিদাহু মানে হচ্ছে whoever আচ্ছা। praised him, তাই না? হুম 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 যে হুম 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 আহ, এই হিমটা কিন্তু বাদ চলে গেল। সো আচ্ছা হুম হুম সামি আল্লাহু লিমান হামিদাহ, দাহ, হুম 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 ওকে, যাতে বোঝা যায় যে আচ্ছা এখানে হিমটা। হাটা আছে। সিমিলারলি যেমন হুম হুম ধরো হাইয়া আলা সলাহ, এখানে যদি হুম সলাহ হাটা বাদ দেই, তামার হুম হুম বুতাটা, হুম হুম তাহলে হুম হুম অ্যাকচুয়ালি সলাহ যদি পড়ি আমরা, এটার হুম অর্থ হুম হয়ে যায় হাইয়া আলা সলাহ। এটার মানে হচ্ছে যে ফ্যাশন টু দ্য সলাহ, রাইট? আচ্ছা হুম 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 আর হ্যাসেন টু দ্য সলাহ। আর যদি হুম সলার শুধু সলা পড়ি, এটা অ্যাকচুয়ালি হুম একটা হুম আগুনের হুম একটা হুম নাম। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ ইট মিনস যে কাম টু ফায়ার, পুরো অপোজিট মিনিং হয়ে গেল, রাইট? সো এর জন্য হ্যাঁ 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 কয়েকটা আমাদের খুব বেশি মেনটেন করতে হয়, হুম যার হুম জন্য ওয়ার্ডের মিনিং চেঞ্জ না হয়ে যায়। এই যে সিফাত যেগুলো, সেগুলোর মধ্যে হা হুম একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আচ্ছা আমি বলবো যে হা, কারণ এটা হুম হুম মোস্ট রিপিট। সো এর জন্য এটা একটু প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ ভালো করে, হ্যাঁ? আচ্ছা ইনশাআল্লাহ হুম হুম বাকিগুলো ঠিক আলহামদুলিল্লাহ আছে। খুবই সুন্দর ছিল। বারাকাল্লাহ আচ্ছা ফিক। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। ঠিক জাজাকুমুল্লাহ আছে খাইর। সেমবে আসি তবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আসসালামু আছে, আলাইকুম হ্যাঁ আমার ঠিক সাথে আছে। হচ্ছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে সেমবে আসসালাম। হুম হুম হুম। আমি দিব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর কেউ করবে কিনা বাংলাদেশ থেকে, তাদেরকে প্রেফারেন্স দেওয়া উচিত। না, বাংলাদেশ থেকে আজকে আর কেউ জয়েনিং করেনি। হ্যাঁ, ওকে। বাকি দুইজন বলছিল আলহামদুলিল্লাহ। যে ট্রাই করবে, বাট আসলে করতে পারেনি মনে হয়। আমি অবশ্য প্র্যাকটিস করি নাই, তো আমার মনে হয় নো আজকে প্রবলেম অনেক ভুল ইনশাআল্লাহ। টুল হবে ইনশাল্লাহ। নো প্রবলেম, হ্যাঁ আজকেরটা অনেক সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। লা, লি, লু, লিলুলা, আল, ইল, উল, তাল্লুবা, লা, লি, লু, লা, আ, লি, আ, লু, আ, তাল্লু, আল্লাম, আহ, তামুল, তামুল্লাব, তামুল্লাবি। এটা ঠিক আছে না? তামুল্লাবি। লাবি, গুড, হ্যাঁ। আল্লাহু, লিল্লাহি, আল্লাহ, আরেকটু টান, আল্লাহ, আল্লাহু, গুড। লিল্লাহি, আল, লিল্লাহি, ও এটা একটু টান। হ্যাঁ হ্যাঁ, যে এখানে আল্লাহু, থাকুক বা না থাকুক, এটা আমাদের আল্লাহ নামের ক্ষেত্রে এই মাদ তবে এটা দিতেই হবে। আল্লাহু, লিল্লাহি, গুড। আল মালু, নামলুন, লাম, লান, লাবানুন, আল বাবু, আলাম তার, ভেরি গুড। আমালুন, তাল্লা, লিআন্না, লা, লানা, ইল্লা, মা, মালামুন, আনতুম, আরেকবার, হ্যাঁ, আনতুম, এবার ঠিক আছে। উম্মাতুন, আর, মাতে আ- স্লাইট টান হয়ে গেছে ভাই, উম্মাতুন। উম্মাতুন, ভেরি গুড। উম্মাতুন, আর, 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 আহু, রটা আরেকটু হেভি করতে হবে। আর রাহু, আর আর আর, রাহু। আর, 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 আহু, আর, ভেরি গুড, আহু, গুড, আর, আহু, গুড। أنبتنا مما ترى
তারাউব। তা হ্যাঁ হ্যাঁ, তা ত তা একটু তা ত এর মতো হয়ে গেছে যেহেতু র হেভি করতে চাচ্ছেন। তা ইসমাইল র, হ্যাঁ তা র, এরকম। তা তারাউব। ভেরি গুড। তারা তারা তারাউব। উবটা আরেকটু দিতে পারেন, এটা 2 4 6 সবই দেওয়া যায়, কিন্তু তারপরও যেহেতু এন্ডে আমরা ইউজুয়ালি মাদ আরিদ লিল সুকুন করি, 4 দিতে পারেন আর কি, যে র যেটুকু এটুকু উ দিতে পারেন। উম্মাহ। ভেরি গুড। আবি। গুড, এটাও 4 দিতে পারেন, আবি। ও, আবি। গুড। আন্তুন। ভেরি গুড। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু বাড়বে ভাই, কারণ ওই যে মাদ আরিদ লিল ও, সুকুন তো, সো এই 4 দিবেন আর কি, যতটুকু লম্বা এখানে। ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ। ভেরি গুড, বারাকাল্লাহ। আপনার এই আরিদ লিল সুকুনটা একটু খালি একটু দেখে নিন, এইটা একটু মিস হ্যাঁ যাচ্ছে, বাকি মাশাআল্লাহ সুন্দর আছে। আর হামজার নাবারটা একটু খালি আহ, মানে বোঝা যাচ্ছে যে হামজা আছে, কিন্তু হামজায় যখন আমরা থামি তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন 4-এর পরে থামি তখন একটা নাবার দিতে হয়। নাবারটার কনসেপ্টটা হচ্ছে যে ভয়েস লেভেলটা একটু উঁচু করে ফেলি, হ্যাঁ। এটা আমি হ্যাঁ। ক্লাসে অ্যাকচুয়ালি বলি নাই, বাট ইনশাল্লাহ আমরা পরে এটা নিয়ে একটা ক্লাস করব, যে সব নাম্বার গুলো নিয়ে শুধুমাত্র আমরা ওয়াও এবং ইয়ার নাম্বারটা শিখবো, বাট মেইনলি হচ্ছে এইভাবে থামবো যে এই যে হামজার যে থামার টাইমটা, ওইটা ভয়েসটা এরকম হুম, যাতে বোঝা যায় আর হামজা এইখানে স্টপ হলো, যে 4 দিয়ে একটা স্টপ, হ্যাঁ, যে একটা হামজা আছে। যদি কেউ মিম এরকম পড়ি তাহলে কিন্তু হামজাটা লস্ট, রাইট? এর জন্য আচ্ছা নাম্বারটা দিতে হয়। আপনার স্টপটা শার্প হয়েছে, সিদ্ধাটা একটু আচ্ছা হয় আচ্ছা নাই, বাট আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, বোঝা যাচ্ছে। আচ্ছা। আবার একটু ট্রাই করি। মিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, এই তো এরকম। গুড। হ্যাঁ, ভেরি ওকে গুড। ওকে, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আপনাকে সবচেয়ে মজা লাগে যে আপনি খুব তাড়া, আল্লাহর বারাকা অ্যাকচুয়ালি আপনার উপরে, আপনার কোনো ক্রেডিট নেই, বাট আমার এটা খুব ভালো লাগে যে আপনি খুব, মাশাআল্লাহ, যে বলার সাথে সাথে আমার যে কত বছর লাগতো ভাই, আমার একটা জিনিস হইলে আমি প্র্যাকটিস করতাম করতাম, তারপরে ধর অনেক পরে গিয়ে হইতো, না, মেজরিটি আর আমার কি। আমার ওই যে সমস্যা, আমার ওই যে দদ ওইটা এখনো হয় নাই। ওটা ওটা অ্যাকচুয়ালি একটু ওয়েট করতে হবে ভাই, ইনশাআল্লাহ দদের লেকচার পর্যন্ত। আচ্ছা, ওইটা আপনি দরটা একদম আপনার লাস্ট। সাথে আজকে একটু কথা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অফকোর্স, এই যে এটা একটু দেখেন, যাওয়া আসার তাহলে একটু পথে ইনশাআল্লাহ, হ্যাঁ যাওয়া আসার প্র্যাকটিস পথে করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ। ঠিক আজকে আছে। ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া, এখন পর্যন্ত দেখি রাহা আসলে ওই যে, যেহেতু একটু অসুস্থ, ও ফজর মনে হয় 6টার দিকে মনে হয় ঘুমাইছে, তা আগ পর্যন্ত হুম, বেচারা ঘুমাইতে পারেনি। তো দেখি হুম, ও হুম, যদি ভালো ফিল করে, এমনি মেন্টালি আমরা রেডি, বাট হুম, হুম, দেখি যে এরপরেও যদি একটু ডিফিকাল্ট হয় ওর জন্য, আমি যাওয়াটা মনে হয় যে স্টে ব্যাক করাটাই হয়তো ওর সাথে একটু জি। বাচ্চাদের দেখা, ও একটু ঘুমাইলে ভালো হবে, বাট ও যদি উঠতে পারে ইনশাল্লাহ আমি চলে যাবো না, আচ্ছা ঠিক আছে। জানাবো ভাইয়া, জি। ইনশাল্লাহ 10:45-এর দিকে জানাবো। আমরা কি ওকে। 11টায় ওইখানে থাকবো নাকি, মানে আহ, ইয়াতে জি। কিউএসএস 11টায়? জি, 11টা কি এসেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। একটু এদিক আমি, ওদিক হলে অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে 10:45-এর মধ্যে ইনশাল্লাহ জানাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা তাহলে ভাইয়া, ঠিক আছে, জি। জাজাকুমুল্লাহ আসসালামু খাইরান। আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ দিতে চাই? আবু সাইদ ভাই, নাফিস ভাই? আমি করতে পারি। আচ্ছা, আবু সাইদ ভাই দিয়ে দেন তাহলে। ঠিক আছে। লা, লি, লু, লি, লু, লা, একসাথে আল, হ্যাঁ, এটা লিলুলা। লি, লুলা, গুড। আল, ইল, উল, তাল, আহ, তাল্লুবা, তাল্লুবা।
লা, লি, লু, লা, লি, আ, লু, আ, তা, লু, লুতে আর স্লাইট একটু টান হয়ে গেছে। ওকে ভাইয়া, তালু, লু এরকম না। তালু, গুড। আল্লাম, তামুল্লা, তামুল্লাবি, ঠিক আছে, তামুল্লাবি জি ভাইয়া, ঠিক আছে। পড়াতেছি একটু পরে। আল্লাহু ভেরি গুড। লিল্লাহি, আল মালু, নামলুন, লাম, লান, লাবানুন, লাবানুন। লাবানুন, ঠিক আছে, টান হয়ে গেছে। আল বাবু, আল বাবু। আল বাবু, আরেকটু লম্বা হবে আর কি, ডের ডের মতো হয়েছিল। আল বাবু, ভেরি গুড। আহ, আল্লাম, আলাম তারা, রতে একটু টান হয়ে গেছে ভাইয়া। আলাম আলাম তারা, তার, তার। আলাম তারা, গুড। আমালুন, তাল্লা, লিআন্না, লিআন্না, লিআন্না। লিআন্না, ভেরি গুড। লানা, ইল্লা, ইল্লা। ইল্লা, ভেরি গুড। মালামুন, আনতুম, আনতুম, আন্তুম। আনতুম, আন্তুম। টাংটা আন, আরেকটু সামনে আসবে। এই আপনার আম, সামনের যে টিপটা ওইটার কাছাকাছি থাকবে ভাইয়া। টাংটা, টাঙের টিপটা, হ্যাঁ। তুম। আনতুম, টাচ খেয়ে যাচ্ছে ভাইয়া, হ্যাঙ্গিং থাকবে, হ্যাঁ। তুম। আনতুম, এই তো বেটার। আরেকবার ট্রাই করি। তুম। আনতুম, না। আহ, আচ্ছা, আহ, ঝুলন্ত অবস্থায় থাকবে টাংটা ভাইয়া। আন, আনতুম, গুড। এই তো, আরেকবার ট্রাই করি। আনতুম, আচ্ছা, মোটামুটি হচ্ছে, হ্যাঁ। সুন্দর। উম্মাতুন, উম্মাতুন, ভেরি গুড। আনতুম, আর রাহু, আর আর রা- আর আর রাহু। আর রাহু, ভেরি গুড। মিম্মা, এইটা কি বাদ গেল ভাইয়া? আমবাত না? লাস্টে এটা পারতেছে, ঠিক আছে, আমবাতনা, আরেকটু ধরে রাখবো, হ্যাঁ। আমবাত না। আমবাতনা, ভেরি গুড। মিম্মা, মিম। মানে মিমটা, মেন কথা হচ্ছে মিম ধরে রাখতে হবে, গোড্ডা যেহেতু। মিম। মিম্মা, আর একটু চার টান হবে ভাইয়া, লম্বা একটু মাতে। মিম। মিম্মা, ভেরি গুড। তারও, তাতে দুই ভাইয়া, এটা চার, তারপর আবার চার, হ্যাঁ। তা, র, উব, হ্যাঁ। তা, র, উব। তারও,
গুড। উটা একটু কম হয়ে গেছে, বাট এই র এর সমান হবে আর কি, 4 4। হ্যাঁ, ঠিক আছে। উম্মাত উম্মাতুন না এখানে থামবো ভাইয়া। সো আমরা পড়বো উম। উম্মা। ভেরি গুড। মাহ, মাহ এরকম বাতাসটা বেরোবে। আপনার হয়েছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। উম। উম্মা ভেরি গুড, আবি ভেরি গুড। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কি বাদ গেছিল ভাইয়া নাকি কোনটা? আমি ওই ইয়েটা জানি না। আচ্ছা ঠিক আছে, লাস্টে এটা বাদ গেছে। নো প্রবলেম ভাইয়া। আনতুন আহ, তুন। আনতুন শুধুমাত্র এই পার্টটা খেয়াল করি ভাই, হ্যাঁ। তায়ের আগে যে এই নুনটা, এটা হ্যাঙ্গিং অবস্থা যে কাছে, হ্যাঁ, একটু গ্যাপ থাকবে, লেগে যাবে না। ওকে, টাংটা ঝুলন্ত অবস্থায়। আমি ট্রাই করতেছি তুন। ঝুলন্ত অবস্থায়, মানে লাগাচ্ছি না। একটু আমি লেগে লাগাচ্ছি যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতেই হবে, অসুবিধা নেই। এই আনতুন। তাই এই ঝুলানোটা সবচেয়ে ইজি অ্যাকচুয়ালি। বাকি পরে যেগুলো আসবো সেগুলো আরো ডিফিকাল্ট হবে। এই রিজন যেটা দিয়ে আমি শুরু করছি আর কি, যে একবার কনসেপ্টটা ধরলে তখন আস্তে আস্তে আপনি বিল্ড আপ করবেন ইনশাল্লাহ। তো এটা একটু ট্রাই করি, না হলে এমন না যে এটা খুব ঠিক হচ্ছে বা কিছু, না, এই ওটা পারা এই উচিত ইয়াটা। না আমার। হ্যাঁ হ্যাঁ, আমি এবার যেটা ইনশাল্লাহ ট্রাই বলছি করলে আমার পারবো। আমার পারা উচিত এটা আর কি। আনতুন আহ, শুধু এই পার্টটা আন খেয়াল করেন। আন আহ, হ্যাঁ, আনতুন এই তো গুড। তুন। আনতুন একটু আপনার টাংটা পিছে চলে গেছে। টাংটা ওই দাঁতটার উপরের দাঁতের কাছাকাছি ঝুলবে, হ্যাঁ, যে ওইটাকে তাকে ধরার জন্য রেডি থাকবে। বাট অসুবিধা নেই, আপনি এটা প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর অ্যাজ আই সেড যে এটা একদম মেজর এরর না, যার জন্য লাহানজালি না, কারণ হচ্ছে যে আপনার ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে না, রাইট? পারবো ইনশাল্লাহ, কারণ এটা না পারার হ্যাঁ হ্যাঁ, কথা না। এক্স্যাক্টলি, ইনশাল্লাহ পারবেন মাশাল্লাহ। আপনি আপনি ধরতে পারেন বেশ সুন্দর আর কি, যে আপনি আগে যেহেতু কোর্স টোর্স করছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ধরে ফেলেন মাশাল্লাহ। সবচেয়ে যেটা আমার ভয় লাগে যে যখন হেভি লেটার একটু ঝামেলা হয়, ওইটা তখন ঝামেলা, বড় ঝামেলা। বাংলাদেশিদের এটা সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু আপনার আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ, তা, র, এগুলোতে কিন্তু প্রবলেম নেই। সো এটা খুবই গুড সাইন, কারণ এইটা ফিক্স করা একটু টাইম লাগে আর কি। আর এটা মেজর এরর, কারণ তাকফিম আর তারকিকের জন্য স্পেশালি তা, প, এগুলোতে গেলে খুব বড় ঝামেলা হয়ে যায়। দাল, বদ, কাফ, কফ, এগুলোতে অনেক ঝামেলা হয়। তো আপনার মাসাল্লাহ এইটা ভালো, যে আপনি এগুলো মাসাল্লাহ খুব তাড়াতাড়ি ধরছেন। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এইটা করে ফেলি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু লম্বা করব লটা। ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ল, হায়ের বাতাসটা ল বেরোতে হবে। ভেরি গুড। হ্যাঁ, ল ভেরি গুড। আরেকবার ট্রাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ। ভেরি গুড। একটু হায়ের কাছাকাছি যাচ্ছে, টাংটা যখন উচ্চারণটা করবেন তখন টাংটা একটু সামনের দিকে রাখবেন, হ্যাঁ। লা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ল, ইল্লাল্লাহ সামনের দিকে টাংটা। ইল্লাল্লাহ। এই তো, ভেরি গুড মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে তাহলে, বারাকাল্লাহু ফিকুম, হ্যাঁ, জাযাকুমুল্লাহু খাইরান। Perfect. সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি এখন চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, মাশাআল্লাহ। তো লা, লি, লু, লি, লা, লু, আল, লিলুলা। লিলুলা, আল, ইল, উল, আহ, তাল্লুবা, তাল্লুবা। তাল, লামটা তাল্লুবা, সুন্দর হতে হবে, ফার্স্ট লামটা, হ্যাঁ। তাল্লুবা, তাল্লুবা। গুড। লা, লি, লু, লা, আ, লি, আ,
লু তা লু আরেকবার, হ্যাঁ আমরা ট্রাই করি। তাল, এই যে তাল, এই লামটা সুন্দর হতে হবে, হ্যাঁ। তা ওকে, লু ভেরি গুড। আরেকবার ট্রাই করি, আরেকটু বেটার হবে, হ্যাঁ। তাল, তাল, এই এই লামে টাংটা রেস্ট করতে হবে একটু কিন্তু, হ্যাঁ। এটা ফাস্ট সরে যাচ্ছে, আরেকটু রেস্ট করব। তা ওকে, লু আরেকটু টাইম দিই, হ্যাঁ। তাল, এই সাউন্ডটা আসতে হবে। তাল মানে রেস্ট হচ্ছে না, একটু বসতেছে না, হ্যাঁ, টাচ খেয়ে চলে আসতেছে। কারণ বাইয়ে নিয়ে যেহেতু, এর জন্য আমরা টাচ করবো আর কি, বসবে একটু, হ্যাঁ। ধরে রাখবো না, বাট একটু বসবে। তা লু লামটা ঠিক আছে, এবার একটু লম্বাটা কম হয়েছে, বাট ইটস ওকে, যে ইউ গেট দ্য পয়েন্ট, হ্যাঁ। ও এটা ছয়টা, হ্যাঁ। হ্যাঁ, এটা 6টা। সাত dozen. হ্যাঁ, আলাম আল্লাম। ও আল্লাম হ্যাঁ, কাল্লাবি কাল্লাবি না অ্যাকচুয়ালি এটা মিমটাকে আমার গ্রে আউট করতে হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই তামুল্লাবি। ও তামুল্লাবি ওরে গ্রে গুড। হাট হয়েছে যেন নুনটা হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট হয়ে বোঝা গেছে। যাচ্ছে না, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি তানউইনটা গ্রেড আউট হয়, কিন্তু আমি শুধুমাত্র তানউইনটা করতে পারতেছিলাম না এমএস ওয়ার্ডে। সো এটা, আমি সরি যে এটা অ্যাকচুয়ালি এরকম ভাবেই থাকতে হবে। আমি এটা খুব বেশি টাইম স্পেন্ড করতে পারি নাই, হয়তো কোনো একটা ওয়ে আছে, কিন্তু আমি পারি নাই আসলে। আল্লাহ আরেকবার ট্রাই করি। আল্লাহ, ল, আল আরেকটু হেভি, আল্লাহ বেটার। আরেকবার ট্রাই করি। আল্লাহু, আল আল্লাহ এই তো গুড। আল্লাহু, আল্লাহ এই তো গুড, মাশাল্লাহ। আরেকবার ট্রাই করি। আল্লাহু, আল্লাহ ভেরি গুড, মাশাল্লাহ। এখন মাখরাজ ঠিক আসতেছে, হ্যাঁ। আর টাংটাও এলিভেটেড হয়েছে, ব্যাক টাংটা। লিল্লাহি ভেরি গুড, মাশাল্লাহ। আল মালু আল, আল, একটু রেস্ট হতে হবে আলে, আল হ্যাঁ। মালু আরেকবার। আল তোমার লামের মাখরাজটা একটু উপরের দিকে লাগতেছে, হ্যাঁ। তোমার আরেকটু আহ, কি বলবো, যে একটু রুফের দিকে চলে গেছে, একটু সামনের দিকে আসবে আর কি, যে আহ, এই গামজের দিকে আসবে, হ্যাঁ। আল, আল, আল মালু এই তো গুড, মাশাল্লাহ। হ্যাঁ, আল মালু ভেরি গুড, মাশাল্লাহ। নামলুন ভেরি গুড। আরেকবার করি। নামের পরে একটা ছোট্ট পজের মতো ছিল, হ্যাঁ। নামলুন। নামলুন ভেরি গুড। লাম লান লাবান্নুন আরেকবার দেখি। লাবান্নুন ও নো 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 না, নো এটা সাদা নয় লাবান্নুন সেটা নেই, হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড, আল বাবু ভেরি গুড, মাশাল্লাহ। আলাম তারা আরেকবার করি, তাতে একটু স্লাইড টার্ন হয়ে গেছে, হ্যাঁ। আলাম তারা ভেরি গুড। আমালুন মাতে স্লাইড টার্ন হয়ে গেছে, হ্যাঁ। আমালুন। আমালুন গুড। তাল্লা বিআন্না লানা ইল্লা মালামুন আনতুম আরেকবার করি। আনতুম আনতুম গুড। উম্মাতুন মাতে টান হয়ে গেছে একটু, হ্যাঁ। উম্মাতুন। উম্মাতুন গুড। আনতুম আরেকবার ট্রাই করি। আনতুম গুড। একটু ধরে রাখি নুনটাকে, হ্যাঁ। তুম। আনতুম ভেরি গুড। ওকে, কারণ গুণনা যেহেতু দুইটা, একটা হচ্ছে নেজাল সাউন্ডটা, আর সেকেন্ড হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস আপাতত আমাদের জন্য, যে ধরে রাখবো সাউন্ডটা, হ্যাঁ। এবং ধরে রাখবো অ্যাকচুয়ালি অলমোস্ট ক্লোজার টু টু, সেই জন্য তুম।
আর প- আর আহু আহ, আরটা একটু সুন্দর করব, হ্যাঁ। আর আ- বোঝা যাবে যে আর দুইটা র আছে। আর র আহু, আর আর র আহু। আর আহু ভেরি গুড। ওকে, আমবাতনা আমবাতনা গুড। এখানে এইটা একটু খেয়াল করি, গুণ আছে না নাই? ও হ্যাঁ গুণ আছে হ্যাঁ হ্যাঁ, so আমরা একটু ধরে রাখবো। বাট না। আমবাতনা ভেরি গুড, মাশাল্লাহ। মিম্মা আবারও ই গ্রিন কালার কেন? গ্রিন কালার এটা বেগুন না গুণ না, so আমরা একটু ধরে রাখবো, হ্যাঁ। মিন, ওকে। মিম্মা মা, আ, একটা এই যে হামজা হামজাটার জন্য সিদ্ধা নবর, হ্যাঁ। মিম্মা ভেরি গুড, মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হয়েছে। তা তারাউব উপটা 4 দিব, হ্যাঁ। র চার যেটুকু সেটুকুই ট্রাই করি আরেকবার। তারাউব এখনো 3 হয়েছে, হ্যাঁ। একটু খেয়াল করবা যে এইটা মেইনলি দেওয়া যে এই 4 আর 4 যাতে ইকুয়াল হয়, হ্যাঁ। সো একটু বাসায় প্র্যাকটিস করবা, যে খেয়াল করার ট্রাই করো যে দুইটা সেম হচ্ছে কিনা। আমি এখন এক্সপেক্ট করছি না যে হবে, ইনশাল্লাহ হবে। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, যে দুইটা 4 সেম রাখা। ওকে, একটু এদিক সেদিক হয়ে যায়, সমস্যা নেই। উম্মাত হ্যাঁ উম্মাত গ্রিন কালার কেন? উম্মাত গুড। তে বসে থাকতে হবে গ্রিন কালারের জন্য। আর এইটা তা মারবুতাটা হচ্ছে যে যখন সুকুনে থাকে তখন হা হয়ে যায়, হ্যাঁ। তো আমরা এর হ্যাঁ জন্য পড়ি উম, মাহ, মাহ। উম্মা ভেরি গুড। আবি আরেকটু লম্বা করব, কারণ হচ্ছে মাদ আরিদ লিল সুকুন, এটা সুকুনে চলে আসলো। তার মানে তার আগেরটা হচ্ছে আহ, তার আগেরটা যেহেতু আহ, ইয়া বাতাবি মাদ তবি, এর জন্য এখন 4 দিয়ে এন্ড করব। ওকে, আবি। আবি গুড। ওকে, আম আম আনতুন ভেরি গুড। ও, আরেকটা জিনিস এখানে যে এগুলো খেয়াল করো যে মাদ আরিদ লিল সুকুনের কিন্তু একটা ডিফারেন্ট কালার থাকে, কালার কোরআনে যেটা আমাদের ইউজ করছি। আচ্ছা, তুমি কোথায় জানি? তুমি কি কানাডায় নাকি? এখানে রায় হ্যাঁ আচ্ছা, কানাডার কোথায়, টরন্টো নাকি? মন্ট্রিয়াল মন্ট্রিয়ালে, আচ্ছা আচ্ছা। মন্ট্রিয়ালে তুমি কি এই কালার কোডেড কোরআনটা পাইছো নাকি? পাইছি আমি তো দেখি মাঝে মধ্যে দেখি একটা তাজুদ আচ্ছা আচ্ছা বই আচ্ছা। কারণ আহ, আমার একটা ফ্রেন্ড ওইখান থেকে একটা কোরআন নিছিল, যেটা আর কি আমার আমার কাছে পড়ে আর কি। তো ও, আহ, তুমি যদি চাও যে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি যে ও কোন দোকান থেকে নিছে। তো আমার মনে হয় যে ও, আহ, আমরা যেটা ফলো করি ওইটাই পাইছিল, সো ও ওইখান থেকে নিছে। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট, আমি ওটা জিজ্ঞেস করে দিতে পারি যে আহ, কোথা থেকে পাইছো, অ্যান্ড ইউ ক্যান কালেক্ট ইনশাল্লাহ, যদি তুমি একটা বাসার কপি চাও। ওকে, সো ওই কোরআন আর এই যে আমি যে কালার কোডটা ফলো করছি এক্সাম্পলস এ, এই দুইটা সেম। সো দ্যাট ইনশাল্লাহ যাতে তোমাদের ইজিয়ার হয় আর কি মুভিং ফরওয়ার্ড, যখন আমরা ওইখানে সুইচ করব, ওইটা থেকে পড়া স্টার্ট করব, তখন এই কালার কোড গুলো আর ওইটা সেম থাকবে ইনশাল্লাহ। ওকে, সো যদি চাও তাহলে লেট মি নো, আমি জিজ্ঞেস করে রাখবো না। ওকে, ওকে, ইনশাল্লাহ ওকে। লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ল, ল কারণ লাম এক এক নম্বর হচ্ছে হেভি, আর হতে যখন থামবো তখন ল। আবার যেহেতু এখানে মাদ তাবি ছিল, সুকুনে থামছি, এর জন্য আবার এখন মাদ আরিদ লিন সুকুন হয়ে গেল, এর জন্য 4 দিব, হ্যাঁ। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, হুম, এটাও 4, এটাও 4।
আমি ট্রাই করি এবার। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, না স্যার, হ্যাঁ, ইল্লাল্লাহ। গুড, ভেরি গুড। একটু খালি এটা স্লাইট একটা জিনিস, এটা যে তোমার বলে রাখলাম আর কি, যে প্র্যাকটিসের জন্য পরে করতে পারো। হা যেটা হচ্ছে, হায়ের একটা ছোট্ট বাড়ি খায়, বুঝছো? আহ, যে বাতাসটা একটু ফোর্সফুলি বের হয়, ল ল, হ্যাঁ, তোমার ওইটা হয় নাই, বাট দ্যাটস ওকে। আমি হয় এটা বোঝা যাচ্ছে, বাট তুমি প্র্যাকটিস নিজে বাসায় করলে তুমি এটা একটু ট্রাই করে দেখতে পারো। আর আলহামদুলিল্লাহ, কে বারাকাল্লাহু ফিক। একটু প্র্যাকটিস করতে থাকো তো ইটস গেটিং কমপ্লিকেটেড, যে অনেকগুলো মনে রাখা আর কি একটু ডিফিকাল্ট হয়ে যায়, সো একটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। নাহিয়ান, তুমি কি দিতে চাও? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম রহমতুল্লাহ। তুমি কি ক্লাসে ছিলে অ্যাকচুয়ালি? একটু কি স্যার রিভিউ আমি করবো? স্যার আমি একটু লেট করে জয়েন করেছি স্যার। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, অসুবিধা নেই। উম, আমি কি আহ, তোমাকে কোনো কিছু রিভিউ করব? স্যার যদি ছোট্ট করে, ইফ ইটস নট মাচ ট্রাবল, আমাকে আর 2-3 মিনিট একটা রিভিউ দিতে পারেন স্যার, যদি হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না অফকোর্স, হয়। নো প্রবলেম, নো প্রবলেম। আমি রেকর্ডিংটা অফ করি যদি তুমি কিছু না মনে করো, যাতে জি স্যার, জি কেউ স্যার, শুনে, তাহলে বারবার রিপিট হলো না। জি জি স্যার।